Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Jaya Prabhupada, Prabhupada, Jagadguru Srila Prabhupada, Jaya Gurudeva, 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 Jaya Gurudeva, Nitai Guru Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol, Nitai Guru Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. হরে কৃষ্ণ। সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, সবার উপস্থিতি। আহ সবাইকে জানাচ্ছি কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা। তো মা- আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ডাক্তার করুণা রাধিকা দেবীদাসী মাতাজির উপস্থিতি। মাতাজি, একটু আপনার কৃপা আশীর্বাদ প্রার্থনা জানাচ্ছি। হরে কৃষ্ণ। মাতাজি, হরে কৃষ্ণ। মাতাজি, প্রভু আসলে আপনার প্রভুর প্রভুর বিষয়ে একটু দু তিন মিনিট একটু বললেন মাতাজি প্রভুকে। আচ্ছা, ঠিক আছে। জগন্নাথ প্রভুর বিষয়ে একটু, সবাই তো জানি না, আপনি একটু প্রভুর বিষয়ে একটু বলেন। হ্যাঁ, আমিও তো জানি না তেমন, আমি তাই মানে ক্রাইসিস আমাদের মুভমেন্টের সময় জয়েন করছে।
হরে আহ, কৃষ্ণ। হরে কৃষ্ণ। তা আমি অনুরোধ করতেছি সকল মাতাজি এবং প্রভুরা একটু হয়ে আহ সবাই উলুধ্বনি এবং জয়ধ্বনির মাধ্যমে প্রভুকে বরণ করে নেওয়ার জন্য। তা প্রভুকে ভিডিওতে আসছে। প্রভু এখনো ভিডিও অন করে নাই, জয়েন করছে প্রভু। হ্যাঁ হ্যাঁ, জয়েন করছে, প্রভু ভিডিওতে আসছে। জয় শ্রীপাদ জগধর্ম প্রভু কি, প্রভুর জয়। উপস্থিতি কি। একটু মায়ের একটু উলুধ্বনি হরিধ্বনির মাধ্যমে প্রভুকে বরণ করে নেওয়ার জন্য এটা বিনীত খালি প্রার্থনা। আচ্ছা, ঠিক আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, এই তো দণ্ডবত প্রণাম সবার চরণে। ঠান্ডা দাও। জয় 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 নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। ওই হরি আপনারা বল, ঠান্ডা দাও। জুমটা করে নেন, অনেক ছোট লাগবে। খুলে নেন, খুলে উলুধ্বনিটা দিলে ভালো হবে। লাইটটা। তা আমি অনুরোধ করছি আমাদের কুমিল্লার আমাদের মাতৃজন যিনি, বিশেষ করে আমরা যারা আছে আমাদেরকে যিনি মমতা ভালোবাসা দিয়ে ভক্তি জীবনের শুরু থেকে অনুপ্রাণিত করেছেন, এবং কুমিল্লার বলিষ্ঠ ভক্ত, কুমিল্লা ইস্কন জগন্নাথ দেবের অন্যতম ভক্ত ডাক্তার শ্রীমতী করুণারাধিকা দেবদাসী মাতাজি, আজকে যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, মহাপ্রভুর কৃপা আশীর্বাদ ভারী ঠান্ডা বর্ষণ। বাইরে কাটবে। শ্রীপাদ জগধর্ম প্রভুর বিষয়ে একটু সকলের কাছে একটু উপস্থাপন করার জন্য বিনীতভাবে প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু এবং উপস্থিত সব ভক্তবৃন্দের চরণে প্রণাম নিবেদন করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। যুগ ধর্ম প্রভু এমন শুদ্ধ ভক্ত, উন্নত ভক্ত যে তার সম্বন্ধে বলার যোগ্যতা আমার নেই। তো তিনি 3বার নাকি ওই হবিগঞ্জের কমিশনার হয়েছেন, এবং মানে এই জুম মিটিং এই তাকে আমি দেখেছি অনেকবার, কিন্তু মানে আগে এরকম জানতাম না তাকে, যে এত তিনি নিবেদিত, এবং ক্রাইসিস মুভমেন্টে তিনি এত সহায়তা করেছেন, সেগুলো আমি সবার মুখে শুনেছি, এবং কুমিল্লা মন্দিরে তার বক্তব্য শুনেছি। আরো গভীরে যাওয়ার আমার সুযোগ হয় নাই। মাঝে মাঝে আমি দেখি প্রভুকে যে উনি কি যেন তীর্থ ভ্রমণে গেছেন, পরিক্রমায়, এবং রাধানাথ স্বামী মহারাজের সাথে দেখলাম সাক্ষাৎ হয়েছে, এবং উনি অনেক অনেক একজন শুদ্ধ ভক্ত। এবং তিনি বলেছেন যে আমি আমি সন্ন্যাস নিব। তো মাতাজি এইভাবে কি চিন্তা ভাবনা করছেন যে উনি বলছেন যে সন্ন্যাস আমাদের কুমিল্লা মন্দিরেই বলছেন। তো অতিরিক্ত আমি আর এই এই যা আমার দেখা সাক্ষাতের মধ্যে এই যুগধর্ম প্রভু সম্বন্ধে জানি, এটাই বললাম। আর তেমন আমি জানি না প্রভু সম্বন্ধে। প্রভু কৃপা করবেন যেন আপনার বক্তব্য আমি ভালোভাবে শ্রবণ করতে পারি এবং প্রভুপাদের সেবায় কাজে লাগাতে পারি। সব হরে ভক্তদের চরণে কৃষ্ণ। প্রণতি নিবেদন করছি। হরে কৃষ্ণ। হরে প্রণাম কৃষ্ণ। প্রভু। তো আসলে কৃতজ্ঞতা জানাচ্ছি প্রভুর প্রতি। প্রভু আসলে অনেক ব্যস্তময় একটা অবস্থানে আছেন, আমাদেরকে যে কৃপা আশীর্বাদ প্রদান করছেন। প্রভু মাতাজি বলছেন, প্রভু অনেক পূর্ব থেকেই মানে সামাজিক ম্যানেজমেন্টে অনেক দক্ষ, এবং তিনবারের কমিশনার। শুধু তা না, আহ, বর্তমান ইসকন যে বিশাল একটা ব্যতিক্রম অবস্থান গিয়েছিল, ওই সময় ক্রাইসিস মুহূর্তে তিনি যেভাবে আহ, মানে গুরুকৃষ্ণের স্যারকে একান্ত ভাবে সহযোগিতা করে ধরে গেছেন। তো বর্তমান তিনি ইসকন বাংলাদেশের চেয়ারম্যান, রিসাইবল ইসকন বাংলাদেশ, আহ, বিশেষ করে সেবা দিয়ে যাচ্ছেন। তো প্রভুর প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে কুমিল্লা ইসকন নামটা প্রচার বিভাগ এবং বলিষ্ঠ এখানে যে অনেক ভক্তবৃন্দদের পক্ষ থেকে আহ, আবারও আমরা প্রভুকে হরিধ্বনি এবং উলুধ্বনির মাধ্যমে প্রভুকে বরণ করে নেওয়ার জন্য আমাদের সকল ভক্তদের কাছে প্রার্থনা করব। জয় শ্রীপাদ জগধর্ম প্রভু কে, জগৎগুরু শ্রী প্রভুপাদ কে, জয় সমাগত ভক্তবৃন্দ কে, উলুধ্বনি হরিধ্বনি মায়েরা একটু অন্য করে জয় জয় নিতাই গৌর সীতানাথ জয় জয় নিতাই আনন্দে গৌর হরি হরি সীতানাথ। বল।
হরি হরি হরে কৃষ্ণ। ও শুনতে পাচ্ছেন? আগে আগে প্রভু শোনা যাচ্ছে প্রভু। আরে ভাই, প্রভু কি শুরু করা যাবে এখন? আগে আগে প্রভু। আরে নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নামিনে নমস্তে সারস্বতী দেবায় গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী অজ্ঞানতিমিরাঞ্জস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो ब्राह्मण्योताय च जगद्दिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। नमो महावदान्याय कृष्ण प्रेम पदायति कृष्णाय कृष्ण चैतन्य नामे गौरीतेषि नमो नमो बिन्दाय तुलसी दिव्याय प्रियाय केशवस्य च विष्णु भक्ति पद देवी सत्त्ववत्ताय नमो नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। प्रथमे আমি করুণা ভিক্ষা প্রার্থনা করি। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা অমৃত সংঘের প্রতিষ্ঠাতা কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি অভয়া চরণার ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের। কারণ হচ্ছে প্রভুপাদ যদি পৃথিবীতে আবির্ভূত না হতেন তাহলে হয়তো আমার মতন এই নরাদম কৃষ্ণ ভাবনামৃত যে অপাকৃত আনন্দ, কৃষ্ণ ভাবনামৃত যে একটি অকৃত্রিম ঐতিহাসিক প্রমাণ সিদ্ধ, এখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের যে সুযোগ সেটা হয়তো আমরা কেউই পেতাম না। সেটা চিরন্তন সত্য। তাই ছিল প্রভুপাদের প্রতি আমরা সবাই করুণা ভিক্ষা প্রার্থনা করা সবসময় দরকার। এবং আমি আমার বলন্টিত সশ্রদ্ধ অতি নিবেদন করি আমার পরমার্থ গুরুদেব, যিনি ইতিমধ্যে জীবন যৌবন বিসর্জন দিয়ে পরিব্রাজকের ন্যায় সারা পৃথিবী ব্যাপী পরিব্রাজকের ন্যায় ঘুরিয়ে নিতাই কৃপা বিতরণ করার জন্য দুই হাত তুলে সবাইকে অকুত ভয় পাবে ছিল প্রবাদের ভীষণ এবং মিশনকে পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর হরকৃষ্ণ আন্দোলনকে একটি সার্থকভাবে রূপ দেওয়ার জন্য অভিপ্রয়াস করে। ইতিমধ্যে আপনারা দেখেছেন মানে সম্পূর্ণ অসুস্থ শরীর লীলায় নিয়ে কৃষ্ণ ভাবনামৃত সার্বক্ষণিক যুক্ত থেকেছেন। যিনি হচ্ছেন জিবিসির অন্যতম গুরু ছিল জয় পতাকা স্বামী গুরুদেবের রাতুল চরণে আমি শতকোটি প্রণতি নিবেদন করি। নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নমো আচার্য পদায় নিতাই কৃপা পদায়িনী গৌরে কথা দামোদয় নাগর গমতারিণী। আমি শতকোটি প্রণতি জানাই ইস্কনের অন্যান্য গুরুদেবের প্রতি এবং ইস্কনের বরিষ্ঠ ভক্তিবোধের প্রতি। সর্বোপরি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আজকের এই জুম ক্লাসের নামটের নিয়মিত জুম ক্লাসের যিনি আয়োজন করেছেন, এই মন্দিরের যিনি সুযোগ্য সাধারণ সম্পাদক গৌরচন্দ্র প্রভু, উনি ওনার করুণা ভিক্ষা দিয়ে আমাকে সুযোগ করে দিয়েছেন সাধুসঙ্গ এবং বৈষ্ণবদের মেলায় যুক্ত হওয়ার জন্য। আমি ওনার চরণে আমার শতকোটি প্রণতি নিবেদন করি, কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি পাশাপাশি কৃতজ্ঞতা জানাই যিনি কুমিল্লা জুনের সুযোগ্য সাধারণ সম্পাদক এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘ ইস্কন বাংলাদেশের যিনি কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং যিনি অনারেবল সেক্রেটারির সারা বাংলাদেশের যিনি সুযোগ্য চেয়ারম্যান এবং আমাদের সবার সর্বজন শ্রদ্ধেয় বাংলাদেশ ক্রাইসিস ম্যানেজমেন্টের যিনি অন্যতম সদস্য
এবং আমাদের কুমিল্লা মন্দিরের সুযোগ্য অধ্যক্ষ শ্রীবাস সুদর্শন জগন্নাথ দাস প্রভুর আতুল চরণে আমি শতকোটি প্রণাম নিবেদন করি। ইতিমধ্যে আপনারা দেখেছেন যিনি প্রথম উপস্থাপনা করে অনেক কিছু বলেছেন, যশ মান প্রতিষ্ঠা শুকরের বীজটা। আমরা যে জায়গায় থাকি, একই জায়গায় একই কাস্টে একই বিষয়ে সবাই ছাই হয়ে যাবে এক সময়, পদ পদবি উপাধি কারোই থাকবে না। উনি আমার শ্রদ্ধেয় এবং উনি জাগতিকভাবে অনেক উচ্চশিক্ষিত একজন ডাক্তার, এবং ওনাকে আমি অনেক দিন আগ থেকে চিনি। 2008-এ যখন আমরা সাফারিতে গিয়েছিলাম, উনি রাস্তায় থামিয়ে গুরু মহাজের সাথে আমি ছিলাম, এ সময় প্রশাসনিক কাঠামোর দায়িত্ব আমার হাতে ছিল। উনি আমাদের সবাইকে ডাব খাওয়াইছিলেন রাস্তার মধ্যে দাঁড় করাইয়ে কুমিল্লায়, এবং কুমিল্লা প্রোগ্রাম করেছিলেন, প্রচন্ড বৃষ্টি হয়েছিল। উনি অক্লান্ত পরিশ্রম করেছিলেন আমাদের করুণাময়ী মাতাজি। উনি অত্যন্ত প্রজ্ঞা লাগেন এবং আমার অত্যন্ত শ্রদ্ধেয়। ওনার চরণে আমি শতকোটি প্রণতি নিবেদন করি। ইতিমধ্যে উনি উপস্থাপন করে স্বাভাবিকভাবেই বলছেন যে কস্মিন কালো কারো দোষ না দর্শন করে, যিনি প্রশংসায় পঞ্চভূত করে অন্যর গুণগান কীর্তন করেন, দেবাদিদেব মহাদেব। উনি তার সুন্দর করে ভাগবত একটি ব্যাখ্যা দিয়েছেন পার্বতীর মাধ্যমে, যে প্রত্যেক দিন শুধুমাত্র যে ব্যক্তি অন্যের গুণগান কীর্তন নিয়ে ব্যস্ত থাকে, নিঃসন্দেহে উনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হতে পারে। পার্বতী, এতে কোনো সন্দেহ নেই, সন্দেহ নেই, সন্দেহ নেই। ভগবানের সেবার চেয়ে যিনি উত্তম মনে করছেন কারো গুণাগুণ, উনি অন্যকে উপরে তুলে নিচের অবস্থানটা নিচে রেখে দেয়। তা আপনারা জানেন উনি হচ্ছেন আমাদের কুমিল্লা জুনের নারী ও শিশু যিনি দায়িত্বে আছেন, করুণাময়ী মাতাজি। আজকের এই জুম ক্লাসের শুভলক্ষণে যারা যুক্ত হয়েছেন কৃষ্ণ ভাবনামৃত আস্বাদনের জন্য, একটি কথা আছে, অনুক্ষণ যিনি কৃষ্ণ ভাবনামৃত যুক্ত থেকে সদাচারী জীবনযাপন করে, সদ্গুরু চরণ আশ্রয়ে নিজেকে সমর্পিত করে, যিনি নিরবিচ্ছিন্ন কৃষ্ণ সেবায় নিযুক্ত থেকে এইরকম বিদগ্ধ পণ্ডিতের নিকট থেকে কৃষ্ণ কথা আলোচনা বা শ্রবণ করাকে শাস্ত্রে বলা হয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পদদৌত জল হিসাবে আখ্যায়িত করা হয়েছে। তাই এই যে পরিবেশটা করেছেন, আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পদদৌত জল আস্বাদন করে, এই জল আজকে মুখে পান করব না, এই জল আজকে আমরা পান করব কর্ণ দিয়া। সেই জল পান করে আমাদের যে চঞ্চল হৃদয়, উন্মুক্ত হৃদয়, সেটাকে দৃঢ় স্থির করে কৃষ্ণ ভাবনামৃত নিজেকে সমর্পিত করার অভিপ্রয়াস এবং সিদ্ধান্ত এই শ্রবণের মাধ্যমে অনেক দূরে এগিয়ে যেতে পারে। সেটি ছিল প্রভুপাদ লস অ্যাঞ্জেলেসে একটি 68 সালে বলেছিলেন যে কৃষ্ণ ভাবনামৃতে যারা আমরা এখানে আছি, বিশেষ করে আজকে যারা সংযুক্ত হয়েছেন নামপটের সাথে সম্পর্ক থাকেন, আমি নামট্ট থেকে ভক্তি জীবন শুরু করেছিলাম। নামট্টের সারা বাংলা সারা পৃথিবীর যিনি মন্ত্রী ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ, এবং নামট্ট যিনি শুরু করেছিলেন আমরা সবাই জানি, সুরভিকুঞ্জে নিত্যানন্দ প্রভু পাঠিয়েছে নামট্ট, কিন্তু সেই নামট্ট এক সময় বিলুপ্ত হয়ে গিয়েছিল। সেটাকে পুনরুদ্ধার করেছেন যে ব্যক্তি, উনি হচ্ছেন ভারতবর্ষের একজন বিদগ্ধ উচ্চশিক্ষিত পণ্ডিত এবং আমাদের গৌড়ীয় সিদ্ধান্তের যিনি সিংহ পুরুষ এবং যিনি মুকুট মণি হিসাবে আখ্যায়িত হয়েছেন ছিল বক্কিত বিনোদী ঠাকুর। ওনার জীবনী পড়লে দেখবেন যে উনি নিজেকে এত বড় মাপের থাকার পরও উনি নিজেকে জারুদার হিসেবে আখ্যায়িত করেছেন, যে আমি এই নামটের জারুদার হিসেবে আখ্যায়িত করে উনি পুনর্বার সেই নামট্ট আরেকবার জাগ্রত করে সারা পৃথিবী ব্যাপী আজকে নামটের মাধ্যমে গোলকর প্রেমোদন হরিনাম সংকীর্তন, সেই সংকীর্তন সমস্ত পৃথিবী ব্যাপী আরেকবার পুনরুদ্ধার করে জাগ্রত করেছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই অভিলাষ। নিত্যানন্দ মহাপ্রভু সেই নামট্ট পাঠিয়েছিলেন, শ্রদ্ধাবান জনে পাঠিয়েছে নামট্ট জীবেরই কারণ। এই যে শ্রদ্ধাবান যারা, তারাই সেই নামট্টতে যুক্ত থাকে। আস্তে আস্তে তারা কি অনেক দূর এগিয়ে গিয়ে নামট্টের মাধ্যমে শ্রীমন নিত্যানন্দ মহাপ্রভুর যে অভিলাষ ছিল, ভীষণ এবং মিশন ছিল, সেই ব্যাপারে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। এর জন্য বলা হয়েছে যে কৃষ্ণের সংসার করো চারি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। শুধুমাত্র কৃষ্ণের সংসার করার জন্য এখানে বলা হয়েছে।
নামটার মাধ্যমে। তা আপনারা যারা এখানে সমবেত হয়েছেন, আপনারা আমার দৃষ্টিতে আপনারা সবাই বিদগ্ধ পণ্ডিত এবং অতি শুদ্ধ আদি শুদ্ধ ভক্ত। আমার অনেক গুণগান কীর্তন করা হয়েছে, সেই ব্যাপারে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যতটুকু বলা হয়েছে ততটুকু না, সব করেছেন কৃষ্ণ, নাম হয়েছে আমার, ছিল প্রভুপাদ সেই কথা বলেছিলেন। আর সব আপনাদের এখানে যারা আছেন, আপনারা এক একজন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে এক একজন স্তম্ভ স্তম্ভ এবং এক একজন ব্যক্তি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃতকে টিকিয়ে রাখার জন্য মানে বিশাল একটি পটবৃক্ষের নিচে নিয়ে আপনারা বিস্তৃত হয়ে আছেন। আপনাদের ছায়ার তলে আমরা থেকে কৃষ্ণ ভাবনামৃত জাস্ট এখানে শুধুমাত্র সার্ভেন্ট হিসাবে, চাকর হিসাবে কাজ করার সুযোগ দেন আমরা করি। আধ্যাত্মিক জগৎ আমরা যেহেতু পৃথিবীতে, কেউ তো কারো নয় রে মন, একথাটি সত্য, বুঝিয়া বুঝো না তুমি যে অনিত্য। এই দেখো না শ্মশানে কিবা নিশিদিনে পুরিতেছে মানবের কত অহংকার। এই দেখো না তোমার বন্ধু পাড়ি দিচ্ছে ভব সিন্ধু, একবিন্দু সময় তোমার নাই। বাবা পাগলা কহে প্রাণ তাকিতে দে, হরিনামে ভরিয়ে দাও এই ভব সংসার। আমরা কেউ থাকবো না পৃথিবী, যখন আসবে সুতায় টান সবার যাবে এমনি প্রাণ। কেন না গো মা জননী তুমি আমার জন্য। তাই তাই আমাদের একটি জিনিস চিন্তা করতে হবে, পৃথিবীতে আমরা সবাই বার্থডে পালন করি, কিন্তু শাস্ত্রে জন্ম বলতে কোনো কথা বলছে না। বলছে যেদিন থেকে জন্ম সেদিন থেকে মৃত্যুর জন্য প্রস্তুত। তুমি জন্ম মানে মৃত্যুর জন্য প্রস্তুত হও। জন্মে মানেই গর্ভে মারা যেতে পারে, জন্ম হওয়ার সময়ে মারা যেতে পারে, জন্ম হওয়ার 1 ঘন্টা পরে মারা যেতে পারে, জন্ম হওয়ার 100 বছর পরে মারা যেতে পারে। মানে দেহ রাখতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে এলেই আমাদের সেই নামটার সাথে যুক্ত থাকতে হবে। এবং আমরা সবাই কিন্তু এখানে একটা জায়গাতে একমত, আমরা বৈকুণ্ঠ যেতে চাচ্ছি। আমরা বৈকুণ্ঠ যেতে গেলে বৈকুণ্ঠের দূতাবাস আমাদের খুঁজতে হবে। এ ছিল প্রভুপাদ বলেছেন, এরা অ্যাকচুয়ালি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ বলেছিলেন। তা আমাদের বৈকুণ্ঠের দূতাবাস হচ্ছে আমাদের মন্দিরগুলা। মন্দিরগুলো হচ্ছে বৈকুণ্ঠের দূতাবাস। আর এই বৈকুণ্ঠের দূতাবাসে বিভিন্ন ইমিগ্রেশন অফিসার, বিভিন্ন রাষ্ট্রদূত, তারা হচ্ছেন যারা দায়িত্ব আছেন, মন্দিরের প্রেসিডেন্ট, সেক্রেটারি, বিভিন্ন ডিপার্টমেন্ট নাম ট্রেজারি চালায়, ওনারা হচ্ছে এই। তা আমরা যদি ওনাদের সাথে কালেকশন থাকে না, তাইলে বৈকুণ্ঠের দূতাবাসে আমরা যেতে পারবো না। দূতাবাসে না গেলে, দূতাবাস যদি কিন্তু আমাদের কোনো পরিচয়পত্র, ভিসা, বিভিন্ন বিষয় যদি আমাদেরকে আইডেন্টিফাই না করে, তাহলে এই বৈকুণ্ঠ ধামে আমাদের যাওয়া খুবই কঠিন হবে। এজন্যই বলছে, সাধু সঙ্গে কৃষ্ণ কথা ভজনের অনুকূল, বৈষ্ণব সেবা পরম সিদ্ধ, প্রেম লতিকার মূল। যাও বৈষ্ণব সঙ্গ কর গিয়া বৈষ্ণবের স্থানে, নিশ্চয় আশ্রয় পাইবা চৈতন্য চরণে। চৈতন্যদেবের ভক্তদের নিত্য মানে চৈতন্যদেবের ভক্তদের সঙ্গ কর নিত্য, তবেই মিলিবে হরিনামের প্রেম তরঙ্গ, সমুদ্র প্রেম তরঙ্গ। তাই প্রত্যেক দিন চৈতন্যদেবের ভক্তদের মানে সঙ্গ করার কথা বলেছেন। আপনার প্রত্যেক দিন চিন্তা থাকতে হবে উন্নতর চিন্তা, আপনার সম্পর্ক থাকতে হবে উচ্চতর ব্যক্তির সম্পর্ক মানে সাথে। তো যাই প্রথম আমরা এখানে যারা নামট্য যুক্ত হয়েছে, আমরা অনেকেই গৃহস্থ আছি, আমরা গৃহে বসবাস করি। প্রভু এখানে আমাদের মধ্যে আছেন ব্রহ্মচারী। তা আমি প্রথমেই বলবো যে আপনারা যারা আছেন এখানে নামট্যের যুক্ত, নামট্য কেন, নামট্যে আমাদের কি কি কাজে লাগে এবং আমরা নামট্যের মাধ্যমে কি কি বিষয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। প্রথম হচ্ছে আমরা বলি অক্রুত পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতা নগরে, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অভিমানের কথা বলা হয়েছে। তো যারা আমরা গৃহস্থে আছি, আমরা স্বভাবমতে মানে সামাজিকভাবে অনেকে অনেক জায়গাতে প্রতিষ্ঠিত আছি, কিন্তু অনেকে বলে তাকে গৃহমেধি, কিন্তু না, শাস্ত্রে এখানে বলেছেন গৃহ হচ্ছে একটি সর্বক্ষেত্র তপস্যা ক্ষেত্র। গৃহ যারা আছে, আমরা যারা গৃহস্থ আছি, আদর্শ গৃহস্থ বলা হয়, কোনো জায়গায় আদর্শ ব্রহ্মচারী লেখা নাই, আদর্শ সন্ন্যাসী লেখা নাই, আদর্শ বনবাস্ত লেখা নাই, আদর্শ গৃহস্থ লেখা আছে। তো গৃহস্থ হচ্ছে কি, গৃহস্থ হচ্ছে একটি আমাদের সর্বশ্রেষ্ঠ তপস্যা ক্ষেত্র। গৃহ মানে তাই নয় যে গৃহে আমি ডুবে থাকবো, কিন্তু
আমরা কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত থাকবো না, তাই নয়। গৃহ হচ্ছে একটি মুক্তির মাধ্যম। তাই গৃহস্থের প্রথম কর্তব্য হচ্ছে নিজেকে সর্বতোভাবে কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত থেকে মুক্তির পথ সামনে এগিয়ে নেওয়া। এবং গৃহস্থ হচ্ছে কি একটি দল বা একটি গোষ্ঠী। একজন ব্রহ্মচারী যেমন একা, একজন গৃহস্থ তার সংসারে সন্তানাদি পরিবারের সবাইকে নিয়ে সুসংগবদ্ধভাবে কৃষ্ণ ভাবনামৃত এগিয়ে নিয়ে একজন গৃহস্থ ব্যক্তি একটি গ্রামকে পরিবর্তন করতে পারে। তাই প্রবাদ বলেছিলেন, পৃথিবী বদলানোর আগে আগে নিজে বদলে যাও, আগে নিজে বদলে গেলে পৃথিবী বদলানো যাবে। তাই এবং গৃহস্থের একটি দায়িত্ব হচ্ছে যে কোনোভাবে গৃহস্থরা সন্তানাদি, স্বামী বা যারা স্ত্রী আছে, তারা করুণা নয়, তারা কেবল দায়িত্ব নয়, তারা পরমেশ ভগবান শ্রীকৃষ্ণের অর্পিত সম্পদ। আমাদের মধ্যে এটা অর্পণ করা হয়েছে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য। কৃষ্ণ ভাবনামৃত একটি সংসার, এটা বৈকুণ্ঠ বলে নির্ধারণ করা হয়েছে। গৃহটা হচ্ছে একটি সুন্দর তপস্যা ক্ষেত্রের ব্যবস্থাপনা পত্র। তাই আমরা যারা গৃহ আছি, বলা আছে যে গৃহে শুধু ডুবে থাকা নয়, গৃহেরও কৃষ্ণ ভাবনামৃত যুক্ত থেকে অপাকৃত আনন্দ আস্বাদন করে সামাজিকভাবে নিজেকে প্রসারিত করবে এবং কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে সমস্ত সমাজকে আলোকিত করবে। সেটা হলো গৃহস্থরা। ইতিহাসে দেখা গেছে, ইতিমধ্যে আমরা দেখছি পৃথিবী ব্যাপী যারা কৃষ্ণ ভাবনামৃত সুদূর প্রসারী করেছেন সবাই গৃহস্থ ছিলেন। ভগবত ঠাকুরই বলেন, শিল প্রভুপাদ বলেন, আমাদের অনেক বরিষ্ঠ সন্ন্যাসী যারা, আপনারা ভুবনেশ্বর গেছেন কিনা জানি না, আমাদের গৌর গোবিন্দ স্বামী মহারাজ আছেন, উনি গৃহস্থ থেকে সন্ন্যাসী নিয়েছেন। উনি অনেক গ্রন্থ করেছেন, এর মাঝে সুখী গৃহস্থ জীবন নিয়ে উনি কথা বলেছেন। তাই আমরা এই তপস্যা ক্ষেত্র দ্বারা যদি আমরা সুন্দর সাবলীল ভাবে আমরা এগিয়ে নিতে পারি, তাহলে মন্দির এবং গৃহস্থের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, আমরা সমপর্যায়ে সামনের দিকে এগিয়ে নিব। এখানে যারা আছেন, একটি মানুষ যদি তার আত্মা থাকে তাইলে সে বাঁচতে পারে। তা আমাদের ভক্তি জীবনের আত্মা কি? আমরা যারা ভক্ত আছি, আমরা ভক্তি জীবনের আত্মা হচ্ছে অধীনস্থভাবে নিজেকে সমর্পিত করে বিনম্রভাবে কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত থাকা। তা আত্মা যদি থাকে একটি মানুষের, এখানে যারা আছেন আত্মা আছে, কিন্তু একটি মানুষ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। তো ভক্ত জীবনের যারা ভক্তি জীবনে যোগ দিয়েছেন, তাদেরকে বলা হচ্ছে নৈতিক জীবন গঠন করে তারা শুদ্ধাতি শুদ্ধ একজন আত্মা হিসেবে পরিণত হয়েছে। তা আত্মা আছেন, কিন্তু আপনার অক্সিজেন থাকে না, বাতাস থাকে না, তাহলে একটা মানুষ কি বাঁচতে পারে? যে কোনো একজনকে হ্যান্ড রাইজ করে বলতে পারবেন তা আমাদের ভক্তদের অক্সিজেন কি? তা একটু লেখে নিতে পারেন বা সবাই একটু শুনেন। আমাদের ভক্তদের অক্সিজেন হচ্ছে প্রচার। যে ভক্ত সে ভক্তি জীবন পালন করলো, তার আত্মা আছে কিন্তু তার প্রচার নাই, সে মারা যাবে। তাইলে প্রচার পাইলাম অক্সিজেন পাইলাম, আত্মা আছে, অক্সিজেন আছে, কিন্তু একটা মানুষ যদি খাবার না পায় তাইলে কি মানুষটা বাঁচতে পারে? ডাক্তার আছেন এখানে আমাদের মাথায়, খাবার তো দরকার, পরিমিত ভাবে হোক, নিয়মিত ভাবে হোক। ভক্তদের খাবার কি? আমরা অক্সিজেন পাইলাম, আত্মা পাইলাম, আর ভক্তদের খাবার কি? ভক্তদের খাবার হচ্ছে শুদ্ধ ভক্তের নিকট থেকে কৃষ্ণ কথা শ্রবণ করা। যদি আমরা সেই কৃষ্ণ কথা শ্রবণ না করতে পারি, তাইলে আমাদের এই দেহ সুস্থ থাকবে না, সুষম দেহ থাকবে না। এর জন্যই বলছে, যারে দেখে তারে করে দন্ত্র তৃণ করি, তোমরা আমারে কিনে আলো বজ গৌর হরি। এমত বলিয়া নিতাই দুলাই গড়ি যায়, সোনারো পর্বত যেন দোলাতে লুটায়। তাই আমরা প্রথম হচ্ছে যারা আমরা নামট্টতে আছি, চারটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ ভাবে আমরা প্রথমে চিন্তা করতে হবে। প্রথম হচ্ছে আনন্দ, তারপর হচ্ছে বিনম্র, তারপর হচ্ছে আত্মসমর্পণ স্বভাব, তারপরে হচ্ছে সংকীর্তনে যোগদান। আমাদের যদি আনন্দ থাকতে হয় কি করতে হবে? একটি ব্যক্তি যদি সবসময় আনন্দ থাকে তখন কি করতে হবে? প্রথম হচ্ছে 10টি বিষয় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নামট্টে যারা বিশেষ করে থাকি, এরা 10টি বিষয়ে খুবই গুরুত্ব দিতে হবে। 1,
বৈষ্ণবের কৃপা। 2 ধৈর্য গুণ। 3 বিনম্র। 4 আত্মসমর্পণ স্বভাব। 5 আচার্য পাদনের পদাঙ্ক অনুসরণ। সরলতা, সেবা পরায়ণতা, সর্বোপরি নিজেকে কঠোরভাবে অধীনস্থ রাখা। মানে অধীনস্থ না, আমি একটু দুইটা কথা লাইলাম। অধীনস্থ। তারপরে লাস্ট হচ্ছে গিয়া কসমিন কালো কার দোষ দর্শন না করা। সেবা মানে কি? সেবা পরায়ণতা কি? সেবা মানে কি? সেবা মানে মনে জাল হয় তা না। সেবা মানে তাই মনের অনিচ্ছা থাকা সত্ত্বেও কর্তৃপক্ষের সিদ্ধান্ত মাথা পেতে নেওয়া। তাইলে আমাদের সেবার কাজ ঠিক আছে। এতে আমরা হয়তো কর্তৃপক্ষের কথা আমার কোনো সময় খারাপ লাগতে পারে, কিন্তু কৃষ্ণ ভাবনামৃতে সেটা পজিটিভ হিসেবে নিতে হবে। ভক্তিমোহন ঠাকুর এই ব্যাপারে খুব স্টিল করে। তাই আপনারা যারা এখানে সমবেত হয়েছেন, আপনাদের সবাই কৃষ্ণ ভাবনামৃতের সাথে যুক্ত হয়েছেন। প্রথম হচ্ছে আমরা সবাই আধ্যাত্মিক জাগরণ আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে। নৈতিক জীবন আমরা গঠন করেছি, যেহেতু 4টা বিধিনিষেধ মানি। পরস্পরের প্রতি আমরা সম্পর্ক বৃদ্ধি করেছি, কিন্তু আমরা দেখা গেছে এখানে অনেক সময় বৃদ্ধি থাকে না। এটি ফ্যামিলিতে কলহ থাকে, পারিবারিক কলহ থাকে, মন্দিরের সাথে অনেক সময় সম্পর্ক ঘাটতি হয়ে যায়, অনেক কিছু ঘটে যায়। এইগুলো নিয়ে একবার একা একা চিন্তা করতে হবে যে আমি কোনো না কোনো জায়গায় গুরুদেব অথবা সিনিয়র বৈষ্ণবের প্রতি আমার অপরাধ হয়েছে, অন্য কারো কারো বিষয় না। নিজের বিষয়টা আগে আমি দেখতে হবে, তাইলে দেখবেন মানে আমরা অন্যরকম হয়ে যাবো। তাই এখানে বলেছেন প্রথম নিজেকে কঠোরভাবে কারো আশ্রয়ে রাখতে হবে। 2 বলেছেন যে যে আশ্রমই থাকি না কেন সেই আশ্রমে শারীরিক, মানসিক, অর্থনৈতিক বিধিসম্মতভাবে যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে, যেখানেই থাকি, যে আশ্রমে। এবং 3 বলেছেন পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর হরকৃষ্ণ আন্দোলনকে সবার সাথে মিলেমিশে এগিয়ে নিয়ে যেতে হবে। একা বলে নাই, সবার সাথে মিলেমিশে বলেছেন, একা বলে নাই। তারপরে বলেছেন কঠোর সাধনা। এই যে আমরা মনে করি যে আমাদের যে যে বিষয়গুলো বললাম, এখানে যারা আছেন প্রত্যেকজন এক একটি ফ্যামিলিতে আছেন বা একটি নামঠের লিডার আছেন। যারা ফ্যামিলিতে আছেন বা নামঠের লিডার আছেন, যিনি মন্দিরের সেক্রেটারি আছেন, মন্দিরের প্রেসিডেন্ট আছেন, এক একজন ব্যক্তির মতো সেখানে সেটা প্রভুপাদ আমাদের সমস্ত বিষয়ের সমাধান দিয়ে গেছেন। বলেছেন যে আপনি একটি ফ্যামিলি কন্ট্রোল করতে গেলে, একটি মন্দির, সমস্ত বিষয়ের যখন আপনি নিজেকে একজন লিডার হিসাবে আখ্যায়িত করবেন, সমাজের ব্যতিক্রম হিসেবে আপনি থাকবেন, প্রথম আপনি চিন্তা করতে হবে, প্রথম দিতে হবে আশ্রয়, পরে দিতে হবে করুণা, প্রেরণা, তারপরে দিতে হবে দিক নির্দেশনা। খুবই খুবই গুরুত্বপূর্ণ কথাগুলা। প্রথম যদি আপনি আশ্রয় না দেন, তাইলে কিন্তু কেউ আপনার কথা শুনবে না। সে তাকে আপনি মনভাবে ফ্যামিলি গঠন করে নিতে হবেন। আপনার স্ত্রী সন্তান বুঝতে হবে যে আমি এই জায়গার মাঝে নিরাপদ। তারপরে প্রেরণা দিবেন, তার উৎসাহ দিবেন। তারপরে যখন আপনি দিক নির্দেশনা দিবেন, আপনার সমস্ত দিক নির্দেশনা মাথা পেতে শুনে নেবে। যেমন জর্জ এডিসন ছিল প্রভুপাদকে প্রশ্ন করেছিলেন যে প্রভুপাদ, এত বড় মন্দির আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি কিভাবে সবাইকে রক্ষা করব? শত শত ভক্ত মন্দিরে আছেন, বিভিন্ন ফ্যামিলির থেকে মানে আসছে, ভ্যারাইটিস তাদের চিন্তা ভাবনা, তাদের ভ্যারাইটিস মন। আমি তো এখানে সম্ভব না তাদেরকে আমি এইভাবে রাখা, আমাকে একটু দেন। ছিল প্রভুপাদ বলেছিলেন তুমি একটি গৃহস্থর মতন একজন গৃহস্থ থাকো, সমস্ত ভক্তদেরকে তুমি পাখির মতন মনে করো। একটি পাখি যদি আসতে ধরো তাইলে উড়ে যাবে, চেপে ধরো মরে যাবে, আর যত্ন করে ধরে রাখো তোমার কাছে থেকে যাবে। তা আমাদের সবার দায়িত্ব হচ্ছে আমরা যত্ন করে সবাইকে রেখে দেওয়া, সবার কথা মনোযোগ সহকারে শ্রবণ করা, সবার মেধা, সবার প্রজ্ঞা, সবার ভক্তি এক হবে না, কাউকে আমরা অবজ্ঞা করা যাবে না। একটি গড়, এত বড় একটি গড়, তার চাইতে অনেক অংশে, হাজারো অংশে ছোট একটি দরজা। শুধুমাত্র এই ছোট দরজাটা যদি বন্ধ থাকে, ঘরের কোনো মূল্য নাই। দরজার চাইতে হাজারো গুণ ছোট হচ্ছে একটি তালা, তালাবদ্ধ থাকলে দরজার কোনো মূল্য নাই। কিন্তু এই
তালার চাইতে হাজারো গুণ ছোট হচ্ছে একটি চাবি। চাবি যদি না দেওয়া যায় দরজা খোলা যাবে না। তাইলে দেখা গেছে দরজার চাইতে গুরুত্ব, ঘরের চাইতে গুরুত্ব দরজা, দরজা চাইতে তালা, তালার চাইতে চাবি। সমস্ত কিছুর গড় দরজা এবং তালার চাইতে ছোট হচ্ছে চাবি। তাহলে এই ছোট জিনিসের মূল্যটা কত গুরুত্বপূর্ণ। তাইলে আমরা যারা অনেক উপরে বা আমরা নিচে মনে করি, ছোটকে আমরা খুবই চাবির মতন মূল্যায়ন দিতে হবে। আপনি কৃষ্ণ কথা আলোচনা করবেন, এত সব ভক্ত যদি থাকে না, কোথায় করবেন? তাদেরকে টিকিয়ে রাখতে হবে, তাদেরকে যত্ন করতে হবে। তাদের বিভিন্ন বিষয়ের কথাবার্তা, বিভিন্ন বিষয়ে তাদের ভক্তি জীবনে আসলে অনেক সময় অনেক প্রশ্ন, আর্তিত জিজ্ঞাসু, এই বিষয়গুলোর যথাযথ উত্তর দিতে হবে, তাকে কাছে গ্রহণ করতে হবে এবং সবার মতামতকে প্রাধান্য দিয়েই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে এগিয়ে নিতে হবে। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন একা নয়। কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে পৃথিবীর ত্রাণকর্তা। সেটা তখনই পৃথিবীর ত্রাণকর্তা হিসেবে রূপ নিবে যখনই সুসংঘবদ্ধভাবে পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর হরে কৃষ্ণ আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যাব। সুসংঘ বলছে, সুসংঘবদ্ধ ভাবে করতে গেলে একা হয় নাই। তাই বলছে যে আমরা স্ত্রী পুত্র পরিজন যাদেরকে নিয়ে থাকবো, আমরা যেন সবাইকে কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত করতে পারি। প্রথম সিদ্ধান্ত, তারপরে আচার, তারপরে প্রচার, তারপরে ভক্তি। এই বিষয়গুলো আমরা যদি খুব কঠোরভাবে নিজেদের মধ্যে গঠন করতে পারি, তাইলে আমরা পৃথিবী বদলানো আমাদের পক্ষে অবশ্যই সম্ভব হবে। আমরা মনে করি এক একজন হচ্ছে একটি নক্ষত্র, আমরা এক একজন একটি চাঁদ, তারা হয়ে থাকবো কেন? পৃথিবী আলোকিত করব। আমার প্রচেষ্টা থাকবে না কেন? বলছে আত্মবিশ্বাস এবং প্রচেষ্টা, দুইটি জিনিস মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। ছিল প্রভুপাদের অক্লান্তহীন পরিশ্রম, অক্লান্তহীন প্রচেষ্টা প্রভুপাদকে এত দূর এগিয়ে নিয়ে গেছে। আর কি ছিল? গুরুদেবের প্রতি ওনার অপরন্ত ভাবে আত্মবিশ্বাস ছিল এবং গুরুদেবের প্রতি উনি সবসময় আত্মসমর্পণ ছিল। ছিল প্রভুপাদের অনেক বিষয়, মানে কি বলবো আর। যাই হোক, আপনারা যেহেতু নামটে যুক্ত আছেন, আমার খুব ভালো লেগেছে এইভাবে জুমের মাধ্যমে হলে যে আমরা বৈষ্ণব সঙ্গ করতে পারি। দিগ্বিজয় করিব যে বিদ্যা, সে বিদ্যা সত্য নয়। ঈশ্বর বজিলে যে বিদ্যা, সেই বিদ্যা সত্য কয়ে। সে বিদ্যার ফল জানিব নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যার চিত্ত বৃত্ত রহে। ধনে জনে বিদ্যা পাণ্ডিত্যে না হয় কৃষ্ণের বশ, কৃষ্ণের বশ শুধু প্রেম ও ভক্তি রস। যে প্রেম এবং ভক্তি নামটাতে অনেক আছে। তাই বলছে যে আমরা এখানে যারা একত্র হয়েছি, এই যে কৃষ্ণের কথা একসাথে আলোচনা করতেছি, শুনতেছি, সেখানে আমাদের মহারাজ, বিশেষ করে রাধানাথ স্বামী মহারাজ, আমি গত এই পরিক্রমা শেষ করার পরে আমরা 26 তারিখ গেছিলাম, 27 তারিখ প্রহ্লাদানন্দ স্বামী মহারাজের সাথে, গুরু মহারাজের সাথে আমাদের একটা মিটিং ছিল। তো মহারাজ এত সুন্দরভাবে কথা বলেছেন, উনি বাংলা বুঝেন না, উনি বাংলা শেখার জন্য অনেক চেষ্টা করতেছেন। তো উনি এমন সুন্দর কথা বলেছেন বাংলাদেশকে নিয়ে, আমার অভিভূত করেছেন এবং বাংলাদেশে উনি আসতে চাচ্ছেন। মানে প্রহ্লাদানন্দ স্বামী মহারাজ হচ্ছে সারা পৃথিবীর উনি সন্ন্যাসের সেক্রেটারি, এবং উনি মানে কি বলবো, উনি আমেরিকায় থাকেন। ওনার সাথে কথা না বলে বোঝা যাবে না। ইসকনে এত ক্রিম, এত ফুলাইট, এত উচ্চশিক্ষিত, এত শিল্পপতিরা ইসকনে যোগ দিয়েছেন কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে। এই তুলনায় আমরা কিছুই না। প্রহ্লাদানন্দ মানে স্বামী মহারাজের জীবনী পড়লে আপনারা হতবাক হয়ে যাবেন। উনি ব্রাহ্মণ বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ক্লাস একজন ছাত্র, এবং উনার যে কথাগুলা কি বলবো। উনি যে আমরা যারা এখানে নামর্থে আছি, বিশেষ করে আমাদের একটা স্টাডি আছে, সুকৃতি, শ্রদ্ধা, সাধুসঙ্গ, অনর্থন নিবৃত্তি, ভক্তিলতার বীজ বপন, নামে রুচি, অবিদে মানে প্রয়োজন, অবিধেয় ভাব, মহাভাব, প্রেম, প্রতি, এই যে বিষয়গুলা, এই যে আমাদের সুকৃতি আছে, জানা এবং অজানার সত্ত্বে ভগবানের কৃপা লাভ হচ্ছে সুকৃতি। তাই আপনাদের মূল্যবান সময় দিয়ে যে সঙ্গ দিয়েছেন, ভক্তিপ্রেম স্বামী মহারাজ বলেছেন যে গঙ্গা 3টি জায়গাকে পবিত্র করে, স্বর্গ, মধ্য, পাতাল। আর এই সমস্ত যে জুমের আয়োজন বা আমরা যে ক্লাস করি বড় বড় জায়গা, এখানেও 3জনকে পবিত্র করে। যিনি আলোচনা করেন উনি, যারা শ্রবণ করে উনি, আর যে প্রশ্ন করে উনি। কারণ হচ্ছে আমাদের সবচাইতে মূল্যবান
এবং সবচাইতে বড় সম্পদ হচ্ছে আমাদের এই শ্রবণ। শ্রবণং কীর্তনং শরণং পাদশমনং অর্চনং দশ সাক্ষ্য আত্মনিবেদন। নববিধা ভক্তির আপনারা সবাই জানেন, এর মধ্যে শ্রবণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তাই বিশেষ করে নামটের মাধ্যমে যে কেনা বেচা হয়, যে শ্রবণটুকু হয়, সেটা আমরা খুবই বিনম্রভাবে যদি সবাই গ্রহণ করতে পারি, এবং বিশেষ করে আমরা এই যে শ্রবণ, আমরা আমাদের এই যারা এখানে আছি মনে রাখবেন, দুইটি সম্পদ আপনারা গ্রহণ করবেন। আমাদের দুইটি সম্পদ আছে, একটা সম্পদ বিলিয়ে দিবেন আর একটা সম্পদ আঁকড়িয়ে ধরে রাখবেন, ধৈর্য আর ক্ষমা। ধৈর্যটা আঁকড়ে মানে ধরে রাখবেন আর ক্ষমাটা বিলিয়ে দিবেন। কে কি বলল, কোন সময় আপনাকে গালি দিল, আপনারা সমালোচনা করলো, সেই নিয়ে মাথা ঘামাবেন না। ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। তার জন্য বিনম্র চিত্তে আপনার গুরুদেবের কাছে প্রার্থনা করুন যে গুরুদেব, আমার হয়তো কোনো জায়গায় অপরাধ হয়েছে, এর জন্য আমার এনে সমালোচনা হচ্ছে, আমি কবে সংশোধিত হবে, কবে উনার চরণ আমি পাবো, সেই প্রত্যাশায় একা কান্না করুন। যদি আপনি ভাগ্যবান, আপনার চোখেই সবকিছু দেখে যাবেন। কোনো প্রভাবশালী ব্যক্তি হতে পারে না সাথে সাথে তার জবাব দিয়ে। যারা সাথে সাথে জবাব দেয় তারা প্রভাবশালী নয়। যারা সাথে সাথে জবাব দেয় তারা দুর্বল, তারা উত্তেজিত, তাদের ক্ষমা করার কোনো গুণ নাই। তাহলে তারা শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর দ্বারা থেকে সরে গেল। শ্রী চৈতন্য মহাপ্রভু পরমেশ্বর ভগবান, ওনারা নিয়ে হাজার মানুষ সমালোচনা করেছে, উনি কারো প্রতিবাদ করে নাই। নিত্যানন্দ প্রভু সবার পায়ে ধরেছেন। তাই আমরা যারা আছি, আমি সবাইকে বলবো যে আমরা সুসংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধ থাকবো। ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম পৃথিবী শাসন করতে পারে। তো ঐক্য থাকতে গেলে আমাদের ক্ষমা করার মানে বিশেষ অপরিহার্য। যেখানে স্যাক্রিফাইস আছে সেখানেই পৃথিবীতে দেখছি, যেখানে স্যাক্রিফাইস আছে সে দেশ সে জাতি টিকে আছে। যেখানে ইগো সেখানেই সে জাতি ধ্বংস হয়ে গেছে। যেখানে পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করছে সে জাতি ধ্বংস হয়ে গেছে। তা আমরা যদি স্বাভাবিকভাবে কারোর মধ্যে কোনো ভুল বুঝাবুঝি হয়, সেটা আমরা জবাব না দিয়ে একটু ধৈর্য ধরে বৈষ্ণবীয় পদ্ধতিতে সমাধানের পথ খুঁজে নেব। ধৈর্য মানুষের জীবনের অনেক দূর এগিয়ে নিয়ে যায়। তাই বলছে যে আমরা এখানে যারা আছি, আমি বিশেষ করে সবসময় বলে থাকি, কুমিল্লা যারা নামট্টতে আছেন বা বিভিন্ন সাথে যুক্ত আছেন, আপনারা মুখে একতা, হৃদয়ে বিভাজন, এই নামট্ট বাঙ্গারবের মূল কারণ। আমরা কৃষ্ণ ভাবনামৃত যদি যুক্ত আছি, আমরা হৃদয়ের মধ্যে সব আমাদের ঐক্য থাকবে, সবার প্রতি আমরা সমদর্শী অবস্থান থাকব। আমরা চাচ্ছি বাংলাদেশের ইসকন হবে একটি মূল্যবোধ, শৃঙ্খলাবোধ, সহযোগিতা, সমর্মিতা, জবাবদাহিতা, ন্যায়পরায়ণতা, সেবাপরায়ণতা, শ্রদ্ধাবোধ, সর্বোপরি সমস্ত ভক্তদের মনোভাব শোনার জন্য সমস্ত লিডার সর্বক্ষণিক প্রস্তুত। সেই রকম একটি ইসকন হোক। আপনারা যারা এখানে আছেন, আজকে যদি আমরা এলোমেলো বিভিন্ন দিকে মানে বিভিন্নভাবে স্যাক্রিফাইস না করি, তাইলে কি হবে? আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু প্রশ্ন করবে, আমার বাবা কোন ইসকনে ছিল, যেখানে সমর্মিতা নাই, সহযোগিতা নাই, মূল্যবোধ নাই, শৃঙ্খলাবোধ নাই, জবাবদাহিতা নাই। তাহলে কি কি জবাব দিবেন? আপনি দায়ী থাকবেন, আপনার পরবর্তী প্রজন্মের জন্য আপনি দায়ী থাকবেন, সেটা মাথায় রাখবেন। তাই আমি মনে করবো যে সামনের কোনো বিষয়ে যখন আমরা কথা বলি, কোনো বিষয় নিয়ে, আপনারা দ্রুত এগিয়ে আসবেন, সহযোগিতা করতেছেন, ভবিষ্যতে করবেন, এবং আমরা সবাই একত্র থাকবো। ভুল বুঝাবুঝি হতে পারে সাময়িকের জন্য, আমরা যেহেতু জাগতিকভাবে আছি, আমাদের ভুল বুঝাবুঝি হবে। ভুল বুঝাবুঝিকে সামনে এগিয়ে নিয়ে একটি সুন্দর সেই কৃষ্ণ ভাবনামৃততে এগিয়ে যাবে। এখানে যারা নাম অট্টে আছেন, এখানের কেউ যে সারা পৃথিবী ব্যাপী কৃষ্ণ ভাবনামৃত শাসন করবে না, সেটা কেউ বলতে পারবে না। প্রতিভা সবার ভিতরে আছে, কারিরা বিকশিত হয় আর কারিরা হয়তো সুপ্ত থাকে। তাই যাই হোক, এখানে মাতাজি সহ যারা আপনারা আছেন বিদগ্ধ, আপনারা অনেকেই বরিষ্ঠ, আপনাদের সামনে কথা বলা এটা আমার দুঃসাহস। প্রভু কালকে কথা বলেছে, আমি কালকে সারা রাত্র কিন্তু জার্নি করে এসেছি। আপনারা জানেন, আপনারা সবার প্রতি আমি নিমন্ত্রণ জানাচ্ছি। আমাদের অদ্বৈত প্রভুর বন্তিত্ব প্রোগ্রাম আছে, প্রোগ্রাম নিয়ে আমরা কিছুক্ষণ পর আমি মন্দিরে চলে যাব, মিটিং আছে। তারপরে আবার রবিবারে আইন শৃঙ্খলার মিটিং আছে, সুনামগঞ্জ সব ভক্তদের নিয়ে আমাদের মিটিং আছে।
আপনারা সবাই সেই পন্থিত প্রোগ্রামে উপস্থিত হবেন এবং সবার প্রতি নিমন্ত্রণ আমার বিশেষ করে সিলেটের পক্ষ থেকে আমি জানাবো। তা আমরা যে জায়গানেই থাকি সবাই আমরা একটা ফ্যামিলি, একই বিষয়। আমি আন্তর্জাতিক কৃষ্ণ ভবিত সংঘের রিসলভের একটি দায়িত্ব আমার কাছে অর্পিত হয়েছে, সেটাই সেখানে সেবা করার জন্য গিয়েছি। সেখানে কোনো মাতব্বরি করার জন্য নয়, জাস্ট ফর আপনাদের চাকর হিসাবে আছি। যে কোনো সময় যে কোনো 24 ঘন্টা আমার ফোন খোলা থাকে, আপনারা ফোন করবেন, যে কোনো বিষয় নিয়ে প্রাণ খুলে কথা বলবেন, মন খুলে নয়, প্রাণ খুলে। সেটা না কথা বললে, যেমন বৈষ্ণব প্রেমবর্তিকায় আছে আমাদের 6টা ভাব বিনিময় থাকতে হবে বৈষ্ণবের। প্রথম বৈষ্ণবকে দেখে হাসি মুখে গ্রহণ করতে হবে। আপনার কোনো সমস্যা, প্রাণ খুলে বৈষ্ণবের সাথে ভাব বিনিময় করতে হবে। বিনম্র চিত্তে বৈষ্ণবকে প্রণাম করতে হবে। সে ভালো আছে কিনা সেই বিষয়টা আগে ভালোভাবে জানতে হবে। সমস্ত বিষয়ে তাকে উৎসাহ দিতে হবে। তাই ছিল প্রভাত বলেছেন, দান শুধু অর্থ নয়, উৎসাহ একটি দান। আজকে যে সময় দিয়েছেন এটা একটি দান। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। বলছে প্রেরণা, উৎসাহ, সময় অমূল্য দান। সেই দান কেউ ফেরত দিতে পারে না, টাকা দিয়ে সবকিছু হয় না। আজকে যদি আপনারা এখানে সংযুক্ত না থাকতেন, তাইলে কি সেই বামনামৃতের জন্য আমার উৎসাহ বাড়তো? শ্রবণ করার স্পৃহা জাগতো? কৃষ্ণ কথা আলোচনা করার স্পৃহা থাকতো? শ্রবণ করার স্পৃহা কি আসতো? অবশ্যই না। জুমের মধ্যে এত সুন্দর একটি ক্লাস যে শুরু করেছেন, সেই ক্লাস এবং সেমিনার দিতে হবে। কেন? ছিল রাধানাথ সাই মহারাজ বলেছেন, প্রে টুগেদার অ্যান্ড স্টে টুগেদার। প্রে টুগেদার, একসাথে প্রার্থনা করলে আমরা সবাই ধীর স্থির হব। তারপরে বলছে একসাথে প্রসাদ, ডাইনিং টুগেদার এভরিবডি সাইন টুগেদার। একসাথে প্রসাদ পেলে আমরা সাইন করতে পারবো। আর বলছে কি, সিঙ্গিং টুগেদার এভরিবডি ক্লিন টুগেদার। একসাথে কীর্তন করলে আমাদের সবার মন পরিষ্কার হবে। আর ড্যান্স টুগেদার অ্যান্ড এভরিবডি অ্যাডভান্স টুগেদার। একসাথে নৃত্য করলে সবাই আমরা অ্যাডভান্স হতে পারবো। এই যে বিষয়গুলা, এর মধ্যে অনেক বিষয় আছে, অনেক আলোচনা করার ছিল। তা আমি বলবো, আমাদের যারা গৃহস্থ যারা আছি, গৃহস্থদের কর্তব্য হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার 16 অধ্যায় 1 থেকে 3 নম্বর শ্লোক আপনারা পরে দেখবেন, সেখানে বিস্তারিতভাবে ব্যাখ্যা আছে। গৃহস্থের প্রথম হচ্ছে ইন্দ্রিয় দমন, দ্বিতীয় হচ্ছে দান। সত্যরাজ কান্না মেহসিন মহাপ্রভুর সাথে একজন ঐকান্তিক ভক্ত থাকতো। তো উনি প্রত্যেকদিন মহাপ্রভু যখন প্রসাদ পাতেন, তখন মহাপ্রভুকে এনে অর্থকি দিতেন। তো একদিন ভাবলেন প্রত্যেকদিন এনে আমি অর্থকি দেই, তাইলে অর্থকি আমি গাছ থেকে অনেক অর্থকি একসাথে উনি কুড়িয়ে নিছেন। কুড়িয়ে নিয়ে একটি ব্যাগের মধ্যে রেখে দিয়েছেন, তোলের মধ্যে। মহাপ্রভু যখন প্রসাদ পাওয়া শেষ করছে, অর্থকি দিছে। কয়ে সত্যরাজ, তুমি এত তাড়াতাড়ি অর্থকি কোথায় পাইলে? কইছে মহাপ্রভু প্রত্যেকদিন তো নিয়ে আসি, আজকে আমি ব্যাগের মধ্যে রেখে দিছি। তুমি তো সন্ন্যাসীর সাথে থাকার যোগ্য নয়। কেন, কি হয়েছে মহাপ্রভু? তুমি সঞ্চয়ী, তুমি গৃহে চলে যাও। আমি তো ওইভাবে ব্যাগে রেখে কোনো জিনিস বুক করতে পারি না। সে ভাবলো আমি কি করব। সে তার দেহ গঙ্গা থেকে বিসর্জন দেওয়ার জন্য, আত্মহত্যা করার জন্য প্রস্তুত নিল। গঙ্গা আবির্ভূত হয়ে বললেন, এ সত্যরাজ, তুমি এ দেহ আত্মহত্যা করলে মহাপাপ হবে। এর জন্য তুমি আসো নাই শ্রীমন মহাপ্রভুর এই অভিলাষ, বা শ্রীমন মহাপ্রভুর যে ভগবান যে স্বয়ং এসেছেন রাধার বাপে নিয়ে, সেই যে বিনম্রতা, এই যে রাধার বাপ, সেটা প্রকাশ হবে কিভাবে? তুমি যাও, গিয়া শ্রীমন মহাপ্রভুর কাছে সমাধান চাও, তাইলে তোমার কাছে সমাধান হবে। সে গেল আরেকবার, যে আমি তো আত্মহত্যা করতেছিলাম। মহাপ্রভু বললো, তুমি অপরাধী, তুমি আত্মহত্যা করতে গেলে কেন? আমি যেহেতু আপনার সঙ্গে থাকবো না, তাইলে কি করে আমি আর এই জীবন বাঁচাবো? তুমি কি পাগল? আমার সাথে কন্টিনিউ থাকলেই তোমার সঙ্গ হবে। তুমি গৃহে চলে যাও। কোথায় গৃহে চলে গেলে আপনার আমি পাবো কি করে? বলছেন তুমি দুইটি কাজ করবা, নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবা আর বৈষ্ণব সেবা করবা। এটা হচ্ছে তোমার সবচেয়ে উত্তম কাজ। বললো আমি নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র নিতে পারবো, কিন্তু বৈষ্ণব সেবা কিভাবে করবো? যাকে দেখলেই তোমার মুখে আসবে একবারে কৃষ্ণ নাম, তাকেই তুমি জানিবে বৈষ্ণব প্রধান। এবং তোমার গৃহে যারা সদাচারী জীবন যাপন করবে, সবাই বৈষ্ণব হিসেবে আখ্যায়িত করে নিবে। স্ত্রীকে কোনো সময়ই মনে করবেন না যে উনি আমার স্ত্রী, আমার অধীনস্থ। উনি শুদ্ধাতি শুদ্ধ ভক্ত, সদ্গুরুর কৃপা পেয়েছেন, বৈষ্ণব। আমি গেলে যেভাবে বৈষ্ণব হিসাবে আপনি দেখবেন, সেম আপনার স্ত্রীকে এবং স্ত্রী স্বামীকে, বাবা ছেলেকে সেই জ্ঞানী সমপর্যায় করতে হবে বৈষ্ণব হিসাবে। সেইখানে
যেহেতু আপনি পরিবারের প্রধান, আপনার অধীনস্থ, সেখানে আপনার আশ্রয় থাকবে, প্রেরণা থাকবে, দিক নির্দেশনা থাকবে, সেটা হবে শ্রদ্ধা মনোচিত্তে। তাইলে সংসারটা হবে কৃষ্ণের সংসার। তাইলে কৃষ্ণ ভাবনামৃত যুক্ত থেকে আমরা সুসংগতবদ্ধভাবে এগিয়ে যেতে পারবো। আপনারা দেখেন পৃথিবীতে অনেক এরকম, আমি কতজনের নাম বলবো, সংসারের মানে স্ত্রী একদিকে লেকচার দিচ্ছে, ছেলেরা কীর্তন করছে, আপনার মৃদঙ্গ বাজাচ্ছে, আরেকজন সেমিনার দিচ্ছে। সেই তা আমরা বিশেষ করে আমাদের এই অক্সিজেন দরকার আছে, প্রচার করতে হলে প্রচুর প্রচুর পরিমাণে সেমিনার করতে হবে, সঙ্গবদ্ধ থাকতে হবে, শ্রবণ করতে হবে। সেই শ্রবণের মাধ্যমে আমাদের অনেক বিষয় শুরু আসবে। তা আমরা 4টা বেজে গেছে, এখানে 4টা 10 মিনিট পর্যন্ত কথা বলা হয়েছে। আমরা 10-15 মিনিট প্রশ্ন উত্তরের পালা রাখবো। আমি জানি না, আমার কথাবার্তা অনেক অপরাধ, এবং আমি এত শাস্ত্র নিয়ে আমি স্টাডি করি নাই। আমি আপনাদের এইটুকু বলবো যে আমরা সবাই একসাথে মিলেমিশে শ্রী চৈতন্য মহাপ্রভুর হরে কৃষ্ণ আন্দোলনকে এগিয়ে নিব। আমরা ইসকনে আছি, কিন্তু আমরা কি গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর হরে কৃষ্ণ আন্দোলনের যথার্থ মর্ম সম্যক কি? শিল প্রভুপাদ কেন এই কৃষ্ণ ভাবিত আন্দোলন শুরু করেছিলেন, সেই ব্যাপারে কি আমরা উদ্বেগ প্রকাশ করেছি? একা একা কি 1 ঘন্টা ক্রন্দন করেছি? চিন্তা করেছি শিল প্রভুপাদ গুরুদেব বরিষ্ঠরা কি করতেছেন? একা দরজা লাগিয়ে কি আমরা এই ব্যাপারে একদম ইমোশনাল হয়ে গেছি? আপনারা হয়েছেন, আমি এখন হতে পারি নাই। মন্দিরে আসা যাওয়া, না মরতে থাকা, প্রসাদ পাওয়া, সদাচারে জীবনযাপন করা, উৎসবাদি পালন করা, তিলক দেওয়া, বড় বড় পদ নেওয়া, এটাই কি ছিল প্রভুপাদের সাথে জীবন্ত সম্পর্ক আমাদের হয়ে গেল? মোটেই না। আপনাদের রয়েছে, আমি আরো অনেক সময় লাগবে আমার। এবং তাই বলছে যে না, শ্রী চৈতন্য মহাপ্রভু মশাল জ্বালিয়ে যে হরে কৃষ্ণ আন্দোলন শুরু করেছিলেন, কেন উনি মশাল জ্বালাবেন? কেন উনি স্বয়ং ভগবান, উনি আন্দোলন জ্বালাইতে একবার মশাল জ্বালাবেন কেন? খুবই যথার্থ কারণ ছিল সেটা। বলতে সেই মশালের যে আলু আমি ছড়িয়ে দিলাম, এই আলুতে কে কে আসো, আইসা স্নান করো, নিজে আলোকিত হও, অন্যকে আলোকিত করো। আমরা কতজন সেই আলোতে স্নান করেছি? কতজন আলোকিত হয়েছি? কতজনকে আমরা আলোকিত করতে পেরেছি? আপনারা তো আলোকিত হয়েছেন, অনেকের করতে পেরেছেন, কিন্তু আমার আরো অনেক জন্ম এখানে আসতে হবে। তাই আমরা শিল প্রভুপাদ এত সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করে গেছেন। আমি সবার চরণে প্রণাম জানিয়ে বিনম্র চিত্তে বলবো, প্রথম আমি আমার নিজেকে পাল্টাবো, তারপর আমার সংসারকে পাল্টাবো, তারপর আমার গ্রামকে পাল্টাবো, তারপর আমার শহরকে পাল্টাবো, তারপর আমার মন্দিরকে পাল্টাবো, তারপর আমি বাংলাদেশকে পাল্টাবো, তারপর আমি পৃথিবীকে পাল্টিয়ে দিতে পারবো। সেই দৃঢ় প্রত্যয় আমাদের থাকতে হবে। আগে নিজে আদর্শবান হন, অন্যকে আদর্শবান করার জন্য অভিপ্রাস করুন। নিজে আদর্শবান হন, আগে নিজের নিয়ে চিন্তা করুন। কেন আমি পারবো না? মাতাজি বলেছিলেন, আমি বলছি কেন না, দেখবো আমি পারবো কিনা। আমি সন্ন্যাস পর্যন্ত পৌঁছার চেষ্টা করবো, কেন করবো না? সেখানে আমার যা যা সিস্টেম আছে আমি প্রচারের জন্য আমি নিজেকে ঝাঁপিয়ে পড়বো। বলছে আপনার সময় এবং সম্পদ ইসকনের কাজে ব্যবহৃত করুন। তাই বলছে একজন সংসারী সে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যুক্ত থেকে সরল নিরবিচ্ছিন্ন ভাবে সৎ উপার্জন করাটাকে বলছে কৃষ্ণ প্রেম সংগ্রহ করে বিতরণ করা। বলছে গৃহস্থ সাধারণ ব্যক্তি নয়, গৃহস্থরা যখন জিমিয়ে পড়ে সমস্ত সনাতন স্তব্ধ হয়ে যায়, সমস্ত সনাতনের মূল স্তম্ভ ভেঙে পড়ে। কেন? কারণ একমাত্র গৃহস্থর দানের মাধ্যমেই আরো 3টি আশ্রম টিকে থাকে, বনপ্রস্থ, সন্ন্যাস এবং ব্রহ্মচারী। আপনারা অনেক অবস্থা উচ্চ স্তরে, আমরা যদি ঝিমিয়ে পড়ি তাহলে ওনারা একদম স্তব্ধ হয়ে ভেঙে পড়বে। কারণ হচ্ছে আমাদের উপার্জনের মধ্যে চলে, আমাদের দান অনুদান দিয়ে মন্দির ঠিক থাকে, ঠিক থাকবে না। ওনাদের তো কোনো উপার্জনের কোনো পন্থা নেই, শাস্ত্রে কোনো জায়গায় উল্লেখ করে নাই। শাস্ত্রকে আপনি মানতে হবে। বলছে শাস্ত্র হচ্ছে আমাদের অস্ত্র, আর গ্রন্থ হচ্ছে আমাদের যন্ত্র, সেগুলো আমাদেরকে ফলো করতে হবে। তাই বলছে যে আমরা এর জন্য বলছে গৃহস্থরা যত স্ট্রং অবস্থানে থাকবে, গৃহস্থরা যত পরিপাটি থাকবে, ব্রহ্মচারী তত স্টিল অবস্থানে থাকবে।
একজন গৃহস্থ তার রমণীকে একা কোনোখানে দিবে না, তার পরিপূর্ণভাবে সে চলবে। বলছেন যে এবং একটা জিনিস মনে রাখবেন, অবহেলা এবং আহ অদায়িত্ব, অবহেলার জন্য আমাদের পরিবার সংসার কিন্তু ধ্বংস হয়। আমাদের অবহেলার কারণে আমাদের সন্তান আদি কিন্তু চলে যাচ্ছে। এটা সন্তানদের কাছে দায়ী করবেন না। আমরা সঠিকভাবে গুরুত্ব দিচ্ছি না, সঠিক জায়গাতে তাদেরকে রাখছি না। প্রতি সপ্তাহে গড়ে একদিন আমরা ক্লাসের ব্যবস্থা করছি না, প্রতি সপ্তাহে তাদেরকে সুশিক্ষা শিক্ষিত করি নাই। বলছেন স্কুল স্কুল কলেজ লেখাপড়া শিখেই কোনো জিনিস শিক্ষিত হতে পারে না কোনো সন্তান, যদি তার পরিবারের আদর্শবান শিক্ষা বা সুশিক্ষা শিক্ষিত না করে। এর জন্য বলছে মা হচ্ছে প্রথম গুরু, প্রথম মেন্টর হচ্ছে মা, আর বাবা হচ্ছেন দিক নির্দেশনার প্রথম সিঁড়ি। তাই মা বাবা যদি স্টিল এবং পরিপূর্ণভাবে তার সমস্ত দায়িত্ব পালন করে, অবহেলা না করে, তাহলে সেখানে অবশ্যই তার সন্তান কোনো ধরনের স্লিপ করার কোনো রাস্তা থাকে না। এর জন্য বলছে যে আপনারা বিশেষ করে যারা গৃহস্থ আছেন, আপনাদের উপরে নিজের সন্তান, নিজের সংসার এবং নিজের গ্রাম, নিজের দেশ খুবই নির্ভরযোগ্য। আপনি আদর্শবান ব্যক্তি, আপনাকে সবাই ফলো করবে। সাধু যাচ্ছে, স্কুলের বক্তা যাচ্ছে, সেটা আমরা ভুলে গেলে হবে না। আমাদের প্রত্যেকটা কথায় থাকতে হবে একটি স্টেমিনার, প্রত্যেকটা কথা থাকবে প্রিন্সিপালিটি, প্রত্যেকটা কথা থাকবে যথাযথ। তাই আমরা যারা আছি এখানে, আমরা 5টি বিষয় আমরা গ্রহণ করব। 5টি বিষয়ের উপরে আমরা অন্য সময় সুযোগ থাকলে সেমিনার করে ক্লাস দিব। ধর্মের যে 5টি আধার আছে, দ্রৌপদীর মাধ্যমে আমাদেরকে পরমেশ্বর ভগবান দিয়েছিলেন, জ্ঞান, ন্যায়, প্রেম, সমর্পণ, ধৈর্য। এই সংসারী মানুষের জন্য এই 5টি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আমাদের জ্ঞান থাকতে হবে, ন্যায়, ন্যায় অবস্থানে থাকবেন আপনি। রামায়ণ পাঠ করবেন প্রতি সপ্তাহে, লক্ষণ কি করছে ভাইয়ের প্রতি সেটা দেখবেন, সীতার অবস্থান দেখবেন স্বামীর প্রতি কি, এবং স্ত্রীর প্রতি রাম কিভাবে আত্মসমর্পণ করেছিল সেগুলো দেখেন, কান্না করবেন। রামায়ণ সেখানে কি শিক্ষা দিয়েছে? পরমেশ্বর ভগবান রাম, ভগবান নারায়ণ ভগবান লক্ষ্মী নিয়ে আসছেন, রাম সীতা নিয়ে আসছেন, কৃষ্ণ কোন পর্যায়ে আছেন? ঠিক আমাদের পরমেশ্বর শ্রী চৈতন্য মহাপ্রভু ঠিকই ওনার সাথে সহধর্মিণী ছিল। ভগবান তো গৃহস্থ হিসেবে প্রথম আবির্ভূত হয়েছেন, সবাইকে গৃহস্থ হিসেবে প্রচার করে সন্ন্যাস নিয়েছেন, আমরা কেন পারবো না? আরে কৃষ্ণ, অনেক কথা বলে ফেললাম, আমাকে ক্ষমা করে দিবেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করে আমরা মানে যথাসময়ে আমাদের ক্লাস এখানে বিশ্রাম নিব। আমি এখানে রাখলাম। অমৃত লহরী বদন বলে আমরা সবাই বলি হরি হরি। আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনারা যারা এখানে আছেন আপনাদের সামনে সেই কথা বলা আসলে আমার অনুচিত, কিন্তু যেহেতু একটি কথা আছে যে আমাদের করুণা মাতাজি প্রথম এবং আমাদের রূপচন্দ্র প্রভু কালকে আমাকে মানে অনুরোধ করেছেন, ওনার যে এত সুন্দরভাবে একটা আয়োজন করেছেন, আমাকে সুযোগ করে দিয়েছেন, এর জন্য আমি ওনার প্রতি চিরকৃতজ্ঞ, চিরঋণী। আপনারা যে এত সুন্দরভাবে শ্রবণ করে কৃষ্ণ ভাবনামৃত উৎসাহ দিয়ে আমাকে অনেক দূর এগিয়ে নিয়েছেন, আমি আপনাদের কাছে ঋণী হয়ে গেলাম। আমি বৈকুণ্ঠ ধামে যেতে চাই না, আমি 1000বার জন্মগ্রহণ করে যেন আপনাদের সবার ঘরের কুকুর চাকর হিসেবে জন্মগ্রহণ করতে পারি, সেই যে আপনার প্রত্যাশা। হরে কৃষ্ণ, হরি বল। ধন্যবাদ, প্রণাম সবার চরণে। হরে কৃষ্ণ। তো প্রভুর প্রতি আমরা আসলে সত্যি কৃতজ্ঞ। আহ প্রথমে আসলে আবার আমি প্রভুর কাছে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করছি। গতদিন মায়াপুরে প্রভুকে নিষ্ঠান ভাবে বলছি। আহ আর প্রভু যে আবার গতদিনে বাংলাদেশের উদ্দেশ্যে গিয়ে আজকে বাংলাদেশে গিয়ে ক্লাস দিবে, এটা জানলে এত কষ্ট আমি দিতাম না প্রভুকে। ক্ষমা করবেন প্রভু, আমি এটা আসলে জানি না। আমি ভাবছি প্রভু মায়াপুরে আছে তাই প্রভুকে একটু ইয়া করছিলাম আর কি। সত্যি প্রভু আপনার প্রতি কৃতজ্ঞ। তা আমি ভক্তদের কাছে প্রার্থনা করছি যদি কারো জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন বা কোনো আজকের বিষয়ে কোনো শেয়ারিং থাকে একটু বলার জন্য। তো আমাদের ডাক্তার শ্রীমতী করুণা রাধিকা দেবীদাসী মাতাজি, যিনি আমাদের সর্বজন শ্রদ্ধেয়, বিশেষ করে কি বলবো, আমি যার কাছে দীর্ঘদিন মানে আমার ভক্তি জীবনের শুরু থেকে মাতৃ মমতা ভালোবাসা যার কাছ থেকে পেয়ে আসছি, এখনো পাচ্ছি। সারা বাংলাদেশের বড় ভিক্ষুণী, ছায়া দিয়ে রাখছে। মানে একবারে প্রণাম। মায়ের রূপচন্দ্র মমতা প্রভুকে ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ এবং যোগধর্ম প্রভুকে অসংখ্য ধন্যবাদ এত মূল্যবান আজকে পাঠ দেওয়ার জন্য। আমরা সবাই উপকৃত আপনার কাছ থেকে। আমার একটা প্রশ্ন আর কি প্রভু, আত্মসমর্পণ এবং শরণাগতি
এই দুটো কি একই নাকি কিছু পার্থক্য রয়েছে, যদি ক্লাইন্টলি বলতেন। শরণাগতি হচ্ছে ভক্তদের প্রাণ। বলছে সুবক স্বামী গুরু মহারাজ বলেছেন যে ভক্তদের প্রাণ কি? শরণাগতি। শরণাগতি আমি আর আত্মসমর্পণ স্বভাবটা দুই জায়গাতে। শরণাগতি কে হবে? যার শরণে যে থাকবে তিনি শরণ নিলেই আমার গতি করবে। তো শরণাগতিটা হবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি, আর আত্মসমর্পণ স্বভাব হবে সর্বোপরি গুরুদেবের প্রতিনিধি গুরুদেব। তা আত্মসমর্পণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আত্মসমর্পণ স্বভাব আনতে গেলে আগে মানে বিনম্র বিনয়ী হতে হবে, তারপরে আনন্দ থাকতে হবে ভিতরে। কোনো আনন্দ না থাকলে, যেমন বলছে সেবা, যে আনন্দ আসতে গেলে আত্মসমর্পণ করতে গেলে সেবা করতে হবে। তো উত্তম সেবা কি? উত্তম সেবা হচ্ছে শুদ্ধ হরিনাম করা। যে ব্যক্তি শুদ্ধ হরিনাম করবে, এই উত্তম সেবা যে করবে, সে অটোমেটিক আত্মসমর্পণ স্বভাব হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, মাতাজিকে ধন্যবাদ। তা এই পর্যায়ে আমি ইলেকট্রিক হাত উঠিয়েছেন, আমি অনুরোধ করবো বলার জন্য আমাদের কুমিল্লা লাকসাম উপজেলার যিনি লাকসাম কৃষ্ণ ভাবনার শুরু থেকে সেবা দিয়ে যাচ্ছেন, লাকসাম ইসকন প্রচারকাণ্ড কীর্তন মন্দিরের অন্যতম পরিচালক শ্রীমান বজেন্দ্র গোপাল দাস প্রভু। আপনি আপনি হরে কৃষ্ণ, ওনাকে ধন্যবাদ। এত ছোট করে বললেন লাকসামকে, সারা পৃথিবীর ইস্কনের যিনি কর্ণধার বলবেন, উনি কি খালি লাকসাম? না প্রভু, আমাদের এখন ওই যে বজেন্দ্র গোপাল প্রভু। ইয়েস। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। আপনার শ্রীচরণে আপনার অনেক সুন্দর ক্লাস প্রদান করেছেন, সেই জন্য আপনার অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রভু। এই আমার জিজ্ঞাসা যে মানে আপনি বলছিলেন যে গৃহ হচ্ছে একটা তপস্যা ক্ষেত্র। তো আসলে গৃহ যে তপস্যা ক্ষেত্র, সেটা আমরা অনুধাবন করার ক্ষমতা আমার নেই। তো সেই জন্য বলতেছি যে এই যে তপস্যা করতে মানে গৃহ একটা তপস্যা ক্ষেত্র, সেটা তৈরি করতে আমার প্রারম্ভিক করণীয় কি থাকতে পারে, একটু কৃপা করলে বললে মানে আমি খুশি হতে পারি। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন। যে গৃহস্থ যে তপস্যা ক্ষেত্র, সেটা তপস্যা ক্ষেত্র আমরা তৈরি করব কিভাবে, সেটা হচ্ছে প্রথম কথা। প্রথম হচ্ছে যে আমরা পিতা মাতা, প্রথম স্বামী স্ত্রী তো পরে, কিন্তু পিতা মাতা আমাদেরকে, যেমন আমরা কয়েকটি জিনিস গুরুত্বপূর্ণ দিতে হবে। প্রথম, আমরা প্রত্যেক দিন যখন আমরা শুইতে যাব বা শোয়ার জায়গায় যখন উঠবো সকালবেলা ঘুম থেকে, বিছনায় থেকে আমরা প্রথম কৃতজ্ঞতা স্বীকার করব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি, যে উনি এই পৃথিবী এত সুন্দর করে সৃষ্টি না করতে, মানব সৃষ্টি না করলে আমার মতনই মানুষ এখানে আসতে পারতাম না। পরবর্তীতে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আমার পিতা মাতার প্রতি, যে আমার পিতা মাতা যদি সুন্দর মিলন না করতো, তাহলে আমি এই পৃথিবীতে আসতে পারতাম না। ঠিক কিনা? খুবই সেন্সিটিভ, খুবই ইমোশনাল ভাব এটা। তা আমি আমার মাতা পিতার প্রতি কি দায়িত্ব পালন করলাম? তো ওনাদের চরণে আমি শত কোটি প্রণাম জানাই। ওনাদের চরণের প্রণাম জানানোর পরেই আপনি বলতে হবে যে আমি আমার ফ্যামিলির কাকা বাবা যারা যারা আছে সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। যদি ওনারা একত্রিত না থাকতো, তাহলে আমার বাবা এত সুন্দর সাবলীল ভাবে আমাকে এত বড় করতে পারতো না। পরবর্তী আমরা চিন্তা করতে পারি না আত্মীয় স্বজন প্রতিবেশী, ওনাদের প্রতি আপনি যখন ছোট বালক ছিলেন, শিশু ছিলেন, ওনারা যদি কেউ আপনার গলা চেপে মেরে ফেলতো, আপনি কি জানতে পারতেন? মোটেই না। তাইলে আপনি কৃতজ্ঞ, ওনারা আপনাকে বাঁচিয়ে রেখেছেন। ওনারা আপনার শত্রু নয়। এখন হয়তো আপনার শত্রু দেখতেছেন বিভিন্ন কারণে, তখন তো আপনাকে ওনারা বাঁচিয়ে রেখেছে। আপনার মা বাবা তো সবসময় বাধা দেয় নাই, ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। পাশাপাশি যখন সবকিছু শেষ, তখন আপনি বিনম্র চিত্তে প্রার্থনা করবেন ছিল প্রভুপাদের চরণে। ছিল প্রভুপাদ আমাদের ওনারা এনেছেন, ছিল প্রভুপাদ যদি কৃষ্ণ ভাববিত আন্দোলন না করতো, তাহলে আমি এই নৈতিক জীবন গঠন করে আনন্দে যোগ দিতে পারতাম না। প্রভুপাদের প্রতি শেষ করার পরেই আপনার গুরুদেবের প্রতি শত কোটি প্রণতি জানাতে হবে, যে গুরুদেব যদি আপনাকে কৃপা না করতো, তাইলে আপনি এই যে কয়েকটি বিষয় যদি আপনি প্রত্যেকদিন স্মরণে নিতে পারেন, তাইলে আপনি এটা তপস্যা ক্ষেত্রে কোনে হবে না, নির্দেশে সেটা তপস্যা ক্ষেত্রে হবে, সেটা লেখে রাখেন। এতে যদি আপনার এটা না হয়, আমাকে আপনি নিয়ে আপনার লাকসাম শহরে জুতার মালা যায় ঘুরে সেটা পলিসি। সে যে এই যে বিষয়গুলো বলছে, তো এইগুলা যদি আমরা, তাই যেন আমরা যারা এখানে আছি, আমাদের খুবই জরুরি। গৃহস্থরা, আমি তো বারবারই বলছি, এ ব্যাপারে একটা স্টাডি আছে আমাদের। 6টা কর্তব্য আছে গৃহস্থের, 6টা কর্তব্য আছে। 6টা কর্তব্য যখন আমরা যে কোনো সময় স্টাডি করব, দেখবেন আপনার এগুলা যখন আপনি পলিসি করবেন, স্টাডি করবেন, আপনার সামনের দিকে এগিয়ে যাবেন। গৃহে থাকে মনে থাকো সদাই হরি বলে ডাকো।
এমন হরিনাম কর সার, এ ভব সাগর হবে বালুচর, আটিয়া হইব পার। তাই আমরা যেটা বলছেন যে তপস্যা ক্ষেত্র করতে গেলে প্রথম কিছু শর্ত আছে। এই শর্তগুলো যখন আপনি আপনার দায়িত্ব হিসাবে নিয়ে যাবেন, অটোমেটিক সেটা তপস্যা ক্ষেত্র হিসাবে আপনি এটা মডেল হিসাবে পালন করবে সবাই। তাই মডেল হিসেবে পালন করতে গেলে আপনি কিছু কিছু বিষয়ে খুবই গুরুত্ব সহকারে আপনি সেগুলো ফলো করতে হবে। কয়েকটি বিষয়, সেগুলো যদি আমরা একটু স্টাডি করি এখানে যারা আছে, দেখবেন আমাদের প্রথম আপনি পরস্পরের প্রতি সম্পর্ক বৃদ্ধি করতে হবে, স্যাক্রিফাইস করার মতন মন মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। তখনই দেখবেন আপনার এই সংসার অনেক জায়গাতে, যেমন আপনি পার্বতী বা শিব ঠাকুরের বিষয় নিয়ে আলোচনা করবেন। পার্বতী কেন ওনার বাবার প্রতি রুষ্ট হয়েছিলেন? কার জন্য হয়েছিলেন? স্বামীর জন্য। আরেকবার মহাদেব কেন রুষ্ট হয়েছিলেন? শ্বশুরের জন্য, স্ত্রীর জন্য। দেখেন উভয়ের মধ্যে উভয় কিন্তু কিভাবে মানে সম্পর্কটা ছিল। তা আমাদের যে স্বামী স্ত্রীর সম্পর্কটা, সেই ব্যাপারে আমরা অনেক সময় অনেক মানে বিষয়ে আমাদের বৈরিভাব হয়, কিন্তু এটাকে আরো কাছাকাছি আনতে গেলে আমাদের প্রবাদ কিছু ফিলোসফি দিয়েছে, দর্শন দিয়েছে। আমরা যখন সেইভাবে এগিয়ে নিব, তখনই সেটা একটা তপস্যা ক্ষেত্র হিসাবে আমাদের কাছে যুক্ত হবে। সেটা বলছে কৃষ্ণের সংসার। কৃষ্ণের সংসার যখন করবো, অনাচার যখন যাবে, জীবের দয়া সর্বনাম। তখন জীবের দয়া বলতে কি, জীব তো পড়ে যান, আপনার ঘরে যারা আছে সবার প্রতি আপনার সমদর্শিতা থাকতে হবে। আপনি ঘুমাবেন যখন, তখন দেখবেন আপনি নিরপেক্ষ কিনা, আপনি দুই তিন ভাইয়ের মধ্যে কোনো নিরপেক্ষতা হারিয়েছেন কিনা, সেইগুলো নিয়ে আপনি প্রত্যেকদিন একটু স্টাডি করুন। অবশ্যই আপনি আদর্শ মানের সামনে এগিয়ে যাবেন, কারণ আপনি একটু ব্যতিক্রম। একটি কথা বলতে হয়, এখানে আপনারা যারা আছেন আপনারা খুবই মূল্যবান। যেমন একটি মাছি যদি সবজির দোকানে কারো 1 কেজি ঢেঁড়স বিক্রির সময় একটি মাছি বসে যায়, সবজির দোকানদার এবং যিনি কিনবে এটা নিয়ে একদম ভাববে না। ওই মাছিটা যদি কোনো কারণে স্বর্ণের দোকানে গিয়ে যখন স্বর্ণ কিনতে যাবেন, তখন যদি বসে যায়, 50,000 টাকার পেট ধরবে। সত্য কিনা? তাইলে আপনি হচ্ছেন সেই মাসি, আপনি স্বর্ণের দোকানের, আপনি নৈতিক জীবন গঠন করছেন ইসকনের ভক্ত, আপনি বসার সময় কথা বলার সময় হিসাব করতে হবে। আপনার এক একটা কথা খুবই মূল্যবান। এই ব্যাপারে আমরা অন্য সময় কথা বলবো। তাই এর জন্য বলছে যে একটি কথা আছে, একটি জিনিস আপনি রাখবেন যারা গৃহস্থ আছেন, কারো নিন্দা চর্চা, কারো দোষ দেখবেন না। সেই ব্যাপারে আজকে সময় নাই, অন্যদিন সময় আসলে কথা বলবো। শুধুমাত্র না জেনে না বুঝে অন্যর নিন্দা করার কারণে হাজার সাধু হত্যার পাপ একজনে বহন করছিল। এই যে অন্য সময় সেই ব্যাপারে কথা বলবো। হরে কৃষ্ণ। প্রভু আসলে আমাদের ভজেন্দ্র গোপাল প্রভু লাকসাম উপজেলার নামহট্টের একবার শুরু থেকে ওখানে প্রচার করে আসছেন। আপনি শুধু লাকসাম বলতেছেন কেন? ও আচ্ছা, ওটা একসময় সিলেটে ছিল। কিন্তু প্রভু মানে মানে বিশেষ করে আমার দৃষ্টিতে গৃহস্থদের মধ্যে একজন আইডল এখনো, মানে সিনিয়র জ্যেষ্ঠ হওয়া সত্ত্বেও নট গৃহস্থদের মধ্যে আইডেল, উনি কৃষ্ণ এবং টোটাল ভাবনামৃতের ভক্তদের মধ্যে মধ্যে আইডেল। উনি মানে সন্ন্যাসীদের শিক্ষা দিবে। শুনেন আগে 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 শুনেন আমি আমার কথা বলেন। আমাদের জার্মানের মাতাজি যখন ক্লাস শুরু করছে, রাধানাথ সাই মহারাজ যখন গেছে, উনি উঠে গেছেন। রাধানাথ সাই মহারাজ গিয়ে বলছেন, আমরা যখন জিবিসির ক্লাসে ছিলাম, ইকো বলে যে বুম্বে, আমি আর ঋষিকেশ প্রভু বলছেন, আই এম নট গুরু, আই এম নট সন্ন্যাসী, আই এম স্টুডেন্ট। ইউ ইউ আর ইউ ইউ টেল মি, ইউ টেল। না, বসে উনি মানে রাধা সাই মহারাজ নিচে বসে, আমি দেখলাম 40 জন সন্ন্যাসী বসা, মাতাজি ক্লাস দিচ্ছে, ডিরেকশন দিচ্ছে। তাইলে কিন্তু তফাৎ কি ভাই? তফাৎটাই এখানে নয়, তফাৎ হচ্ছে মূল বিষয়। হরে কৃষ্ণ। তো আমাদের ভজেন্দ্র গোপাল প্রভু এরকমই একজন প্রভু। খুবই বিনয় ভক্ত এবং কিনা কি বলবো, খুবই বিনয় ভক্ত। মান যশ কোনো কিছুই শূন্য, যেটা ওনার মতো হওয়া আমার বহু জন্মের চিন্তার বাহিরে। তো প্রভু আমাদের শূন্য মানে একটা জিনিস সবাই মনে রাখবেন, যশ মান অর্থ, গুরু গৌরাঙ্গ যদি আপনার প্রতি প্রসন্ন হয়, সেটা আসবে, আপনি ঠেলায় নিতে পারবেন না। ইচ্ছা করলে আপনি বাংলাদেশের একটা কিছু হতে পারবেন না, ইচ্ছা করলে আপনি মন্দিরের সেক্রেটারি হয়ে গেছেন তা নয়। আপনার মধ্যে অনেক প্রতিভা আছে, অনেক উচ্চ আছে, তা আপনাকে কেন ডাকবে? গুরু গৌরাঙ্গ উপরে আপনার প্রতি প্রসন্ন আছে, সেটা মনে রাখবেন। গুরু গৌরাঙ্গ যখনই প্রসন্ন হবে, অর্থ মান যশ। আমি আপনারা বলছেন 3 বার, আমি 5 টাইম ইলেকশন করে পাস করেছি, এক টাইম না। আমি 22.5 বছর জনপ্রতিনিধি। আমার চাইতে অনেক শক্তিশালী মানুষ আছে, অনেক অর্থনীতি আছে, সবাইকে আমাকে ভোট দিয়েছে। আমি গুরুদেবের কাছে প্রসন্ন। আমি বলছি না, গুরুদেব এখন কৃষ্ণ ভগবত আন্দোলন আমি যুক্ত থাকতে চাই। আবার
হরে কৃষ্ণ। তা আমি শ্রীমতী ডাক্তার করুণাদিকা দেবী দেশে মাতাজি, ওনার হাতে একটা ক্যানোলা দেখতেছি, উনি মাতাজি অসুস্থ কিনা আমি একটু যদি জানাতেন। কেন না দেখছি। আমি আমি তো হরে চিন্তায় কৃষ্ণ পড়ে প্রণাম গেলাম। প্রভু। হ্যাঁ, অসুস্থ আছি। আচ্ছা, প্রভুর ক্লাস আরো ক্লাস চাই আমি। হরিবল মাতাজি বলছে, হরিবল। আপনি বলছেন মাতাজির কথা, প্রভুপাদ বলছেন আপনারা কি ভালো আছেন? বলছে আমরা ভালো আছি। প্রভুপাদ বলছে প্রত্যেকদিন করতে হয় অভিনয়, ভালো না থাকলে ভালো বলতে হয়। উনি হয়তো ক্যালোনাটা উনার 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 ক্যালোনা হাতে দেখছেন, আর আমাদের ক্যালোনা হৃদয় এলাকায়। আমরা সবাই অসুস্থ, ঠিক কিনা? বলছে প্রত্যেকদিন করতে হয় অভিনয়, ভালো না থাকলে ভালো বলতে হয়। কেউই ভালো নয় পৃথিবীতে। তো হুম, প্রভু প্রভু আসলে আমাদের এই বিশেষ করে এই বর্তমান বা পূর্বের ইয়া থেকে মানে বিভিন্ন নামহট্টে সরাসরি প্রচারগুলো তো যাচ্ছে না। তো আপনাদের কি প্রভু কুমিল্লা জেলায় প্রায় 72টার মতো নামহট্ট আছে, কিন্তু সবগুলো নামহট্ট তো বিভিন্ন কারণে এখন যাওয়া হচ্ছে না, তাই অনলাইনের মাধ্যমে পরিচালিত হচ্ছে। শুধু আমাদের কুমিল্লা না, এখানে দেশের বাইরেও কিছু নামহট্ট আছে, এগুলো ওরা যুক্ত রয়েছেন। আহ তার একজন ভক্ত হ্যাঁ ইলেকট্রিক ইয়ে করছেন সুজনশীল প্রভু, উনিও আপনার প্রশ্ন করুন। তো বিশেষ করে আপনার কাছে বিনীত প্রার্থনা করব, আপনার তো বাংলাদেশের আহ বৃহৎ এক বিষয় ভক্তদের কৃপা আশীর্বাদ করে যাচ্ছেন, তা আমাদের কুমিল্লার প্রতিও কৃপা আপনার আছে। তারপরে জুমে মাঝে মাঝে আপনার কৃপা আমরা প্রার্থনা করছি, করুণা মাতাজিও যেটা সবার হয়ে বলছেন আর কি। বা এখানে নাম ওই দেখছেন নাম রূপচন্দ্র প্রভু, করুণা, আর- তারপরে সুজন প্রভু। এখানে নাম এক একটি নাম হচ্ছে এক একটি বিশাল বিষয়। বছর লাগবে আপনাদের নাম নিয়ে গাড়াইতে। ঠিক আছে সুজন প্রভু। তো আমাদের সুজন প্রভু আপনি বলুন প্রভু। হরে কৃষ্ণ, হরি বল প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ, প্রণাম আপনার চরণে। প্রভু আসলে আমার মানে ক্লাসের প্রতি কোনো ইয়ে নাই, মানে কোনো কিছু নাই, মানে আমি একটু প্রার্থনা চাইছি আপনাদের কাছে। আমাদের তো এখন বর্তমান অবস্থা বহুত খারাপ বাহারাইনে। আমরা জানি না ভগবান আমাদের মা বাবার বুকে হ্যাঁ, নিবে কিনা। আর আমাদের আমাদের মন্দিরটা বন্ধ করে রাখছে এখন রাইট। সরকার থেকে, মানে মানে ইয়ে না, করা খুবই হয়েছে খারাপ বন্ধ অবস্থা রাখার আছে, জন্য। মানে মস্কোর প্রভু অবস্থান কালকে খুবই আজকে খারাপ। এক সপ্তাহ প্রভু, আজকে এক সপ্তাহ ঘুম নেই বরাবর আমাদের। কতক্ষণ বাদে ফুস করে মারে, মানে বিল্ডিং সরকার কাঁপে প্রভু। ভগবান জানি না মা বাবার বুকে আমাদেরকে নিবে কিনা, কি হবে জানি না প্রভু। একটু আশীর্বাদ কিবা করুন সবাই আমাদের জন্য, যারা বাড়ানে প্রভু, আছে ভক্তবৃন্দ হরে সবার জন্য। সবাই কৃষ্ণ, আমরা একসাথে একটু হরে একটু মানে কৃষ্ণ, ওনার হরে কথাটা যেন কৃষ্ণ, আমরা সবাই কৃষ্ণ একসাথে হরিনাম কৃষ্ণ, করি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু প্রভু নিত্যানন্দ নিত্যানন্দ, শ্রী শ্রী অদ্বৈত অদ্বৈত শ্রী গদাধর অদ্বৈত শিবাসাদি গৌর গৌর। ভক্তবৃন্দ। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ 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 কৃষ্ণ, হরে হরে, হরে হরে, হরে 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 রাম, রাম রাম রাম, রাম হরে হরে, রাম হরে। রাম রাম। টেনশন করার দরকার নাই। যখন যে আবার কইছে মানে সবাই একটু মনোযোগ সহকারে, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুশ্চিন্তা করার আমরা কেউ নয়। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের হাতে। উনি চিন্তা করে রাখছেন কোন সময় কি হবে। জাস্ট আমরা নিমিত্ত টাকা। আপনার হয়তো যুদ্ধ আপনার সামনে, এর জন্য আমরা চিন্তা করছেন না। আমাদের তো যুদ্ধ সামনে, আমরা যদি এখন এই মুহূর্তে হার্ট অ্যাটাক করে চলে যেতে পারি, 14 সেকেন্ড সময় লাগবে। যাওয়ার জন্য সব প্রস্তুত। তাই আপনার জন্য আমরা আশীর্বাদ করি গুরুদেবের কাছে, প্রভুপাদের কাছে। আপনার মানে সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনামৃত আমাদের মধ্যে সুন্দরভাবে যুক্ত হন বাকরাইন থেকে। হরে কৃষ্ণ। যে হ্যান্ড রাইজ করেছেন একজন। অজয় কৃষ্ণ প্রভু আমাদের কুমিল্লা জেলার নিয়মিত অনলাইনের ভক্ত অজয় আমরা কৃষ্ণ শুধু দাস। কুমিল্লা জেলার বলার কেন রে ভাই? আমরা ছোট ভাবে নেন কেন সবাই? সারা বাংলাদেশ পৃথিবীর এরা প্রভু একজন প্রভু এক একজন প্রভু লিডার। এটা কুমিল্লা জেলা থেকে ভক্তরা বিষয় অ্যাটেন্ড এক করছে। একজন লিডার, এরা পৃথিবী শাসন করতেছে, মনে রাখবেন কিন্তু। বলে প্রভু আজকে যে ক্লাস আপনি কৃপা করে আমাদের জন্য যে কৃপাবাড়ি বর্ষণ করেছেন, সেই ক্লাসটা প্রভু আসলে শুধু একটা ক্লাসই না, এটা আমাদের জন্য, আমাদের ভক্তি জীবনের জন্য, এবং এই কৃষ্ণ ভাবনাময় যুক্ত থেকে এই সংসারকে কিভাবে আমরা সাজাতে পারি সে সুন্দর চমকপ্রদ একটা শিক্ষা আজকে আজকে আমি উপলব্ধি করতে পেরেছি। তো কেননা আমরা যদি আমাদের নিজেদের জীবনটাকে এবং আমাদের সংসারটাকে যদি আমরা সাজাতে পারি, তাহলে অবশ্যই আমরা সমাজকে সাজাতে আমাদের কোনো অসুবিধা হবে না। সেই শিক্ষাটা আজকে আপনার কাছ থেকে পেয়েছি। নিজেকে অনেক যে
এত সুন্দর 20 মিনিটের ক্লাস, এটা আমাদের ভক্তি জীবনের জন্য আমাদের একটি মাইল ফলক হিসেবে থাকবে। পাশাপাশি প্রভু একটা প্রার্থনা করছি আমাদেরকে, আমি জানি প্রভু আমি অনেক ব্যস্ত, সেমিনার আপনার ক্লাস পেয়েছিলাম প্রভু, সরাসরি আপনার দর্শন পেয়েছিলাম, অনেক ব্যস্ত আপনি জানি। তারপরে প্রভু মাঝে মধ্যে আমাদেরকে একটু শ্রীপাদ রূপচন্দ্র প্রভু দাস প্রভুর মাধ্যমে আমাদেরকে একটু কৃপাবাড়ি বর্ষণ করবেন। আর আরেকটা কথা প্রভু আপনি বলেছিলেন যে আজকের ক্লাসে শাস্ত্র হচ্ছে আমাদের অস্ত্র, আর পরের লাইনটা প্রভু কি বলেছিলেন কৃপারে যদি প্রভু একটু শাস্ত্র হচ্ছে অস্ত্র আর গ্রন্থ হচ্ছে যন্ত্র। একটি একটি অস্ত্র তো আপনি যন্ত্র দিয়ে রাখতে হবে, এটারে স্ক্রু টিস্ক্রু হরে একটু কৃষ্ণ, দিল, এটা গ্রন্থ পড়তে হবে বেশি করে গ্রন্থ অধ্যয়ন করতে হবে। হরে হরে কৃষ্ণ। দণ্ডবোধ প্রণাম প্রভু, আপনার শ্রীচরণ কমলে আমাদের জন্য কৃপা আশীর্বাদ রাখবেন প্রভু, যেন আজকে আপনার ক্লাস থেকে যেই চেতনাটা জাগরিত হয়েছে সেটা যেন প্রভু আমাদের নিজেদের জীবনে বজায় রেখে যেন জীবনযাপন করতে পারি, সেই প্রার্থনা প্রভু আপনার শ্রীচরণ কমলে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। ধন্যবাদ আপনাকে। আপনি যে উৎসাহ বা উদ্দীপনা দিয়েছেন, উপলব্ধির কথা ব্যক্ত করেছেন, এর জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। তো আমাদের উত্তম বাসুদেব প্রভু সৌদি আরব যিনি একটা নাম হোটেল পরিচালনা ও করেছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনাদের নাম রে ভাই সব, উনি উত্তম, আমরা হইলো মদম। ও বলুন। কইছে মঠ মন্দির কেবল ইট পাথরের দালান নয়, প্রচারের দুর্গ। যারা মঠের শৃঙ্খলা বিরোধী তারা হচ্ছে অপরাধী। তো বলুন। কৃষ্ণ প্রণাম প্রভু আপনার শ্রীচরণ কমলে। আসলে প্রভু আমাদের অনেক সৌভাগ্যবান আমরা বিদেশের মাটিতে থেকেও যে আপনাদের Yes. মতন শুদ্ধ বৈষ্ণবদের কথা এত দূরের থেকে শ্রবণ করতে পারি, সেটা আমাদের সৌভাগ্য, এবং বিশেষ করে রূপচন্দ্র শ্যামদাস প্রভুর ব্রহ্মচারীর করুণায় আপনাদের মতন শুদ্ধ মহাত্মাদের অনলাইনে আমরা ক্লাস শ্রবণ করতে পারছি। সেজন্য আপনার চরণে বিনম্র প্রার্থনা এবং আপনার কৃপাপূর্বক আমি প্রথম যেটা বলতে চাচ্ছি, আপনি কৃপা করে আমাদেরকে, আমাদের আজকে মনোতৃপ্তি হয়নি, আপনি অনেক ছোট ছোট অনেকগুলো বিষয় খুব ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে আমাদেরকে আলোচনা করছেন। আমি কয়েকটা বিষয় নোট করছি যেহেতু। আর আরেকটা বিষয় প্রভু, যে আপনি বলছেন সবচেয়ে বড় হচ্ছে ঘর, ঘরের থেকে হচ্ছে শ্রেষ্ঠ হচ্ছে দরজা, দরজার থেকে তালা, তালার থেকে চাবি। এই বিষয়টা আরেকটু ক্লিয়ার, যদি এটা থেকে আমরা কি Yes. বুঝতে পারছি এখানে এখানে একটা ক্লাস আছে, 40 মিনিট সময় লাগবে এটার উপরে, মানে ছোটদের প্রতি গুরুত্ব কেন, ঠিক আছে, এটা ছোটর প্রতি গুরুত্ব দিতে হবে, ছোটর খুবই মূল্য আছে, মনে রাখবেন। যাক, এবং আরো অনেক সুন্দর সুন্দর, এবং আপনি বলছেন গঙ্গা পবিত্র, স্বর্গ মত্ত পাতাল। হ্যাঁ, তারপরে ধৈর্য জিনিসটা আমরা ধৈর্য জিনিসটা, আর একটা বলছে ক্ষমা। তো ক্ষমাটা আমরা করতে হবে, ধৈর্যটা আমরা ধৈর্যের প্রতি আমরা থাকতে হবে। এই বিষয়টা আপনি আমাদেরকে বলছেন, ক্ষমাটা করতে হবে এবং সবাইকে আমরা ক্ষমা করতে হবে, ধৈর্যটা নিজে ধারণ করতে হবে। তা অনেক ছোট ছোট অনেক বিষয় আপনি আলোচনা করছেন। তা আপনার চিত্রের অন্তিম প্রার্থনা, আপনার কৃপা করে আমাদেরকে যদি আরেকটি বার সুযোগ করে আমাদেরকে কৃপা করে কেন, এটা এইভাবে কেন, এটা তো দায়িত্ব। শোনেন, হরে এটা তো কৃষ্ণ, কৃপা নয়, এটা তো দায়িত্ব। জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, এই মাসের লাস্টের শুক্রবারটাতে আপনার কৃপা প্রার্থনা করতেছি সবার, যদি আপনার শুক্রবার লাস্টে আগে দেখেন কয় তারিখে, যদি ইয়ে থাকে না, ওই যে প্রভু প্রোগ্রাম, আপনার হোয়াটসঅ্যাপ আমি তাহলে করে ভয়েস করি আর কি। হ্যাঁ প্রভু, দেখে আমাদের যে প্রোগ্রাম আছে না, ওই যে প্রণায়িত প্রোগ্রাম, ও আচ্ছা 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 আচ্ছা, হোক প্রোগ্রামটা তাহলে কয় তারিখ? ও পরবর্তী মাসের প্রথমটাতে একটু করা যায় কিনা দেখেন প্রভু। ওরা যে ওই যে আমরা ওই যে প্রথম একটা বিষয় নিয়ে কথা বলতে পারি, গৃহস্থের দায়িত্ব কর্তৃত্ব নিয়ে একটা ক্লাস আছে, 1 ঘন্টা দিলে এখানে মানে শাস্ত্রে কি বলছে, এবং আপনি যে আমাদের পুত্র সে ব্যাপারে সিদ্ধান্ত দিব কি, আমি যে আপনার পিতা, কেন পিতা? সন্ন্যাসী আমার পুত্র, আমি পিতা, আমি অভিভাবক আপনার, আপনি আমার কথা শুনতে হবে তো, আমি অভিভাবক, আমি গৃহস্থ মানে আপনার অভিভাবক, মনে রাখবেন। আপনি আমার মনে কিছু নিছেন। তারপরে আমরা এক একটা বিষয়ে দিলে ভালো, প্রভু যেটা বলছে, যেমন আমরা ভালোবাসা ও যত্ন নিয়ে কথা বলতে পারি। ভালোবাসা আর যত্ন হচ্ছে নিজের নিয়ে বলছে, কইছে এই শরীরটা কোনো বাড়াটিও বাড়ি নয়, যেমন হয় তা করবাই, এটা কোনো ডাস্টবিন নয় যে ময়লা এটার মাঝে ফেলাইবেন।
বুঝছেন? খুবই অদ্ভুত। আমরা সবাই সাবান হাতে নিছি, সাবান মাখছি, কিন্তু জল আমরা নিচ্ছি না। সাবান যদি আমরা মাখি, সাবানটা খুব ভালো, সাবানটা হাত পরিষ্কার করে, কিন্তু আমরা জল যদি না নিই, তো সাবান আস্তে আস্তে লুমের দিকে ঢুকে শরীরে পচন দিবে। আমরা সাবান মেখেছি, বাস জল পান করতেছি না, ভালো জল নিচ্ছি না। যেমন কোনো জলকে আপনি অবহেলা করবেন না। আপনি ফিল্টারের জল খাইতেছেন নিজের জন্য, আর ড্রেনের নোংরা জল খুবই খারাপ ভাবতেছেন না। যখন আপনার ঘরে আগুন লাগবে, সেই নোংরা জল দিয়ে কিন্তু আগুন আপনার নিভাইতে পারবেন। তাই অতএব কাউকে কাটু মনে করবেন না, সবাইকে আপনি সমপর্যায়ে চিন্তা রাখবেন, যার যার জায়গাতে যার যে ব্যবস্থা করে নেবেন। আমরা এইভাবে কথা বলতে পারি, অনেক বিষয় আছে, এগুলো ভালো হবে। যেমন বলছে যে শরীরটা খুবই গুরুত্বপূর্ণ, সেই ব্যাপারে আমরা কথা বলবো। এই যেমন 2 ইঞ্চি জিভে, ওই যে আমাদের আরেকজন হ্যান্ড রাইজ করছে, বলুন। প্রভু আমাদের আহ, কান- আমরা এটাই লাস্ট প্রশ্ন নিব, কারণ হ্যাঁ, সময় আমাদের এত। আর সময় হয়ে তো গেছে, আমি কিন্তু আমিও ইয়ে পাবো, প্রয়াত পাবো। আগে আগে প্রভু, আপনার কষ্ট দিচ্ছি। তো না না, আমাদের কষ্ট কিছু না, আমার আনন্দ আহ, লাগছে। পূর্বে পূর্বে কানু চন্দ্র দেবনাথ প্রভু ছিল এই নামটার রেগুলার মানে ভক্ত। তো এখন উনি মায়াপুরে অবস্থান করছেন। গতদিন মায়াপুরে উনি এবং ওনার সহধর্মিণী যিনি সদ্যগুরু মহারাজের কৃপা প্রাপ্ত, দামবাসী, বলুন প্রভু, জগন্নাথের কুমিল্লা জগন্নাথের একান্ত সেবক। আপনারা আমাদেরকে মায়া হরে দেন, আপনি হরে মায়াপুরে আছেন, দয়া হরে দিবেন। কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সকল যারা জমে যুক্ত আছেন, সকল বৈষ্ণবের চরণে দণ্ডবোধ প্রণতি জ্ঞাপন করছি। আজকে আমি এই যোগ ধর্ম প্রভুর এত অপ্রাকৃত, এত সুন্দর প্রবচন, মানে এত অমৃত সুধা, যদি হৃদয়ঙ্গম করতে পারি, আমি নিজকে ধন্য মনে করব। আহ, সবাই কি না আমি জানি না, তবে প্রভুর এত সহজ সরল ভাষা দিয়ে এত সুন্দরভাবে উনি প্রবচন দিয়েছেন, মানে আমি নিজকে ধন্য মনে করছি। যদি আমি এগুলো হৃদয়ঙ্গম করতে পারি, আমার মনে হয় আর কিছু লাগবে না। আশা করি প্রভুর চরণে আমি প্রণতি জ্ঞাপন করছি, এইভাবে যেন প্রভু থেকে 5 তারিখে দীক্ষা প্রাপ্ত হয়েছি সবার কাছে, সেই জন্য আমি কৃপাবারী প্রার্থনা করছি। হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ। প্রভু আপনি নিজেই সরল, এর জন্য সব ভালো দেখতেছেন। বলছে জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক, কখনো লক্ষ্য বস্তু হারাবেন না। সব বাধা বিপত্তিকে স্বীকার করে নিয়ে লক্ষ্যে পৌঁছানোর মনোভাব নিয়ে সেগুলোকে অতিক্রম করার চেষ্টা করুন, দেখবেন লক্ষ্য তোমার পূর্ণ হবেই। সেটা প্রমাণ ছিল প্রভুপাদ। সামনে এগিয়ে যাবো, সামনে। হরে কৃষ্ণ। তো প্রভু, আমরা অনুরোধ করছি আমাদের এই জুম ক্লাস পরিচালনা মন্ডলীর মধ্যে অন্যতম রঙ্গময় রাধাপতি প্রভু ক্লাস পরবর্তী ইয়াতে আহ প্রভুর প্রতি কৃতজ্ঞতা এবং এ জানিয়ে সমাপ্তের দিকে নেওয়ার জন্য আমি প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভুর চরণে। প্রভু, আমি তো অনেক ক্লাস শুনেছি অনেকের কাছ থেকেই। তো প্রভুর ক্লাসগুলো আমার কাছে একটু ডিফারেন্ট লেগেছে। কি জন্য? প্রভু বাস্তববাদী, কোনো শাস্ত্রের রেফারেন্স নেই, একবারে যেটা আমরা সবসময় চলতে ফিরতে যেগুলো দেখি, প্রভু সেগুলোর আলোকেই, মানে জীবন থেকেই নেওয়া প্রভুর যেই ইয়াগুলা ধারণাগুলা, এগুলো চেষ্টা করব আমি আমার জীবনে ধারণ করার জন্য। যদি একটু মানে সামান্য কিছু রাখতে পারি, তাহলে আমি আমাকে নিজেকে ধন্য মনে করব। আর প্রভুর প্রতি প্রার্থনা থাকবে, প্রভু আহ এপ্রিল মাসের ফার্স্ট উইকে আপনার সাথে যোগাযোগ করব আমাদের শ্রীপাদ রূপচন্দ্র শিবরাত্রপুর মাধ্যমে। তো এটা তো আমাদের আমার দায়িত্ব, প্রভু। গৃহস্থের দায়িত্ব কর্তব্য নিয়ে খুব একটা হ্যাঁ, আমাদের এটা ক্লাস কথা দিবেন আছে। একটা প্রভু। এটা এই আমরা প্রার্থনা। এটা দরকার। এটা কথা আছে, অনাবৃত অনাচার অশ্লীলতা চিরন্তন সত্য সনাতনকে একটি অন্ধকার থেকে ঠেলে নিয়ে যাচ্ছে। সেখান থেকে বাঁচাইতে গেলে আমরা এখন মানে যারা গৃহস্থ সন্ন্যাসী ব্রহ্মচারী, সবার আধ্যাত্মিক ভাতৃত্ব সৃষ্টি করতে হবে। সেই ব্যাপারে গৃহস্থদের দায়িত্ব কর্তব্য কি, সেই ব্যাপারে কথা বলা যাবে। এটা কথা না, প্রভুপাদের ব্যাপারে আমি আমার কোনো মানে আমার যত বক্তব্যে কোন সময় কত সালে কোন গ্রন্থে কোথায় বলেছেন, আমি রেফারেন্স দিব সব। এগুলো আমার কোনো কথা নয়, এগুলো প্রভুপাদের। আমরা প্রভুপাদের বিষয় নিয়ে স্টাডি করার জন্য আমরা
18টা বিষয় আছে, এর মধ্যে প্রত্যেকদিন 6টা বিষয় থাকে। মর্নিং ক্লাস থাকে একটা, তারপরে মর্নিং আফটার প্রসাদের পরে একটা, দুপুরের প্রসাদের আগে একটা, বিকালে একটি, আর রাত্রে থাকে 2টা সেমিনার। কিভাবে জীবনটা নিয়ে যাবে, কর্মস্থলের মাধ্যমে কৃষ্ণ ভাবনামৃতে কিভাবে যুক্ত থাকা যায়, দায়িত্ব কর্তব্য কি, সেই বিষয়ে বলবো। আর বিশেষ করে আপনাদের যে আপনি যে লাস্ট বক্তব্য দিলেন, আমাদের মায়াপুরী প্রভুর যে বক্তব্য দিলেন, কোন আমাদের সবাই আপনাদের কাছে অনেক কিছু শিখেছি। আপনারা এক একজন আমার গুরু হয়ে গেলেন, মেন্টর। আপনারা এক একটা কথা আমার কাছে মন্ত্রের মতন লাগছে। তাই সবার চরণে প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। প্রথম হচ্ছে আমি বলেছিলাম প্রথম বৈষ্ণবের কৃপা, তাই সমস্ত বৈষ্ণবের এখানে কৃপা আমি প্রার্থনা করছি। বিশেষ করে মাতাজিদেরকে বলবো, আগামীতে আপনারা প্রশ্ন করতে হবে, আপনাদের ব্যাপারে আরো অনেক বিষয় আছে। মনে করেন একজন নারী হচ্ছে একজন নারীর আত্মা হচ্ছে একটি পবিত্র মন্দির। একজন নারী নির্বিচ্ছিন্নভাবে কৃষ্ণ ভাবনার মাধ্যমে একটি গৃহকে পরিপূর্ণ বৈকুণ্ঠ ধামে পরিণত করতে পারে। একজন নারী যখন কৃষ্ণ ভাবনাতে যুক্ত হয়, সেই স্ত্রী কোনোদিন বোঝা নয়, সে লক্ষ পুরুষের চাইতেও অনেক দূরে এগিয়ে যায়। শিল প্রভুপাদ বলছেন, লিঙ্গ দ্বারা কৃষ্ণ ভাবনামৃত বিচার করা যাবে না, কৃষ্ণ ভাবনামৃত ভক্ত দিয়ে বিচার করতে হবে। কিন্তু প্রভুপাদ বলছেন, অসম্মান করার জন্য নয়, নিরাপত্তার জন্য শাস্ত্রে বলেছেন কারো আশ্রয় থাকতে হবে, প্রথম পিতার, পরে স্বামীর, পরে পুত্রের। এর জন্য এই নয় যে আপনি গুরু হতে পারবেন না, আপনি ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাবেন। তাই আপনারা যারা আছেন মাতাজিরা, আগামীতে আপনাদের প্রশ্ন থাকতে হবে। কোনো মাতাজিরা আমরা আমাদের এখানে সেমিনারে ডাকছিলাম, উনি আসতে পারে নাই, ভবিষ্যতে আপনারা আসবেন। আমরা সবাই মিলে সুসংঘবদ্ধভাবে একটি কৃষ্ণ ভাবনামৃত সারা পৃথিবী ব্যাপী এগিয়ে নিব। হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে। রাম সমস্ত বৈষ্ণবের চরণে বলুণ্ঠিত প্রণাম। হরে কৃষ্ণ। আমাকে ক্ষমা করে দিবেন, অনেক কথা বলে ফেলছি। আপনারা ক্ষমা করবেন প্রভু, আপনাকে এই কষ্ট দিয়েছি। না না না, আর আমাদের আমার প্রতি আবার একটু আলাদা আশীর্বাদ লেগেছে। করবেন। সবাই আশীর্বাদ আমাকে করতে হবে। তাহলে সকলে একটু কৃপা করে আনমিউট করে আমাদের প্রভুর জন্য একটু জয়ধ্বনি জয়ধ্বনি, আবার উলুধ্বনি। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, আপন আপন গুরু মহারাজ কি, শ্রীপাদ যোগধর্ম প্রভু কি, শ্রীপাদ যোগধর্ম সমস্ত প্রভু ভক্তবৃন্দ কি, কৃপা আশীর্বাদ ভারী বৈষ্ণব কি। জয় আমাদের ভক্তের বাহরাইনের প্রভু, উলুধ্বনি। আপনি আমাদের নাম্বার নেবেন।